পারেননি ক্লাসটা তাদের বলছি, বা যারা নতুন আজকে জয়েন্ট হয়েছেন তাদের বলছি। কাল হয়েছিল আমাদের গ্রাডিয়ান্ট টুল সম্পর্কে বুঝিয়েছিলাম, আইডোপার বা কালার পিকার টুল সম্পর্কে বুঝিয়েছিলাম, পুলন স্টাম্প টুল সম্বন্ধে বুঝিয়েছিলাম, হিলিং টুল সম্বন্ধে বুঝিয়েছিলাম, আর কি বলেছিলাম কন্টেন্ট আওয়ার ফিল্ডটা ওটা সময় পাইনি বলে দেখানো হয়নি, সেটা আজকে প্রথমে শুরু করব নতুন যখন। তো আমি গার্ডিয়ান টুলটা প্রথমে দেখাই। তো গার্ডিয়ান টুলটা কি, কোথায় থাকে? তো গার্ডিয়ান টুলটা আমাদের কোথায় পাবেন আপনি? টুলে এই টুল বারে যাবেন, দেখবেন এইরকম একটা রেক্ট্যাঙ্গেল শেপে আছে, একদিকে সাদা একদিকে কালো, ঠিক আছে? তো এইখানে ক্লিক করবেন, দেখবেন তার মাউস দিয়ে রাইট ক্লিক করবেন, দেখবেন এখানে তিনটে টুল পাবেন, একটা গ্রাডিয়ান্ট টুল, একটা পেন ব্যাকেট টুল, আর 3D ম্যাটেরিয়াল ড্রপ টুল। তো 3D আপনাদের আপাতত দেখাচ্ছেন, অনেকের হয়তো সাপোর্ট পাবে না, বা হাই গ্রাফিক যাদের তাদেরই সুবিধা হবে 3D খুলতে, আর যাদের একটুখানি লো গ্রাফিক বা অনেকের নেই 3D অপশনটা, তার জন্য আমি আপাতত দেখাচ্ছি না 3Dটা। 3D অনেক খুব একটা কাজে লাগে না, অনেক সময় মানে খুব কম লাগে, আমার অন্তত লাগেনি 3D টুলটা, ঠিক আছে? তো আপাতত আমি গ্রাডিয়েন্ট টুলটা দেখাচ্ছি। তো গ্রাডিয়েন্ট টুল আপনারা এবার দেখুন, এখানে ক্লিক করার পর দেখবেন একটা অপশন খুলে যাবে, আপনার যে সেটিংস এর অপশনটা খুলে যাবে। তো আপনি কি করবেন, এখানে যে কালারটা আছে, এক মিনিট, এইখানে দেখুন, এইখানে একটা কালার আছে, ঠিক আছে, বা কালার প্যানেল আছে। একবার ক্লিক করলে এটাকে বড় বড় ছোট করতে পারবেন, ঠিক আছে, মিনিমাইজ করতে পারবেন, ঠিক আছে? এবার আমি এটাকে এদিকে টানি, নিজের মতো করে বড় করে নিতে পারবো এটাকে মাউস দিয়ে। এবার এইখানে দেখুন বেসিক বলে একটা অপশন আছে, যেমন অনেকের আছে ডিরেক্ট দেওয়া আছে, আর অনেকের আছে গ্রুপ করে দেওয়া আছে, ঠিক আছে? তো আপনি চাইলে এই বিভিন্ন কালার প্যালেট আবার লোডও করতে পারবেন, ঠিক আছে? তো লোড করার জন্য এখানে ইম্পোর্ট আর এক্সপোর্ট করা যায়, ঠিক আছে, সেটা পরে দেখিয়ে দেবো, আপাতত এটা দেখুন কি করে কি করতে হয়। তো বেসিকে যাবেন, বেসিকে গেলে আমার যে দেখুন দুটো কালার আছে, একটা ফরগ্রাউন্ড আছে, একটা ব্যাকগ্রাউন্ড কালার, মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করা আছে, তার জন্য আমার এটা কি হলো, বেসিকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নিয়ে নিয়েছে অটোমেটিক্যালি। আমার এখানে যেই কালারটা থাকবে এখানে কিন্তু সেম কালার নেবে, ঠিক আছে? তো আমি কি করবো, যে ট্রান্সপারেন্ট যে কালারটা আছে, ট্রান্সপারেন্ট মানে কি একদিকে কালার আছে, একদিকে ট্রান্সপারেন্ট মানে কিছুই নেই। তো এটাকে আমরা গ্রেডিয়েন্ট টানার ক্ষেত্রে ইউজ করব, বা সলিড কালার ক্ষেত্রে যদি আপনি করেন, সলিড কালার নিয়ে আমি করলাম, ট্রান্সপারেন্ট যদি না রাখি তাহলে আমার কি হবে, আমি একটা অন্য পেজ নিয়ে দেখাই। ধরুন আমি অন্য একটা পেজ নিচ্ছি, ধরুন আমি এবার কি করব, গ্রেডিয়েন্ট টানবো। কি করেছিলাম আমি, সলিড বেসিকে গিয়ে আমি ট্রান্সফারটা নিয়ে নিয়ে আমি সলিড কালার নিয়েছি, ঠিক আছে, গ্রেডিয়েন্ট কালারটা নিয়েছি, এবার ওকে মারবো। এখন যদি আপনি টানুন, কি হলো দেখুন, আমার যে যে কালারটা নিয়েছি সেটাই সেম হলো, ঠিক আছে? এবার যদি আপনি ধরুন ব্লু গিয়ে নীল কালার যেটা প্যানেলটা আছে, নীল প্যানেল করলাম, আমি যদি আবার টানি, দেখুন আমাকে সেম যে গার্ডিয়ান আছে সেটা চলে আসলো। তো অনেকের ক্ষেত্রে কি হচ্ছে, অনেকের ক্ষেত্রে অনেকে বুঝতে পারছে না, স্যার গার্ডিয়ানটা টানছে এরকম পুরো কেন চলে আসছে, তাদের ক্ষেত্রে বলছি, ধরুন তাহলে আপনাকে কি করতে হবে, ধরুন আপনি এক পাশে ট্রান্সপারেন্ট রাখতে চান, এক পাশে কালার রাখতে চান, সেক্ষেত্রে আপনাকে এই ট্রান্সপারেন্ট যে অপশনটা আছে এটার উপর ক্লিক করতে হবে, ঠিক আছে, এই কালার প্লেটটার উপর ক্লিক করতে হবে, তাহলে কি হবে দেখবেন এক পাশে কালার আছে, এক পাশে কালার নেই। একবার ক্লিক করলাম, ধরে এবার ধরুন আমি একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিলাম, ব্ল্যাঙ্ক লেয়ার জন্য কি করবো, দেখুন প্লাস আইকন ক্লিক করলে আমার লেয়ার ব্ল্যাঙ্ক লেয়ার চলে আসে। ব্ল্যাঙ্ক লেয়ারের উপর আমি কি করব, কালার ফেলবো, টান দিলাম একটা ডান দিক থেকে। তাহলে দেখুন আমার যেহেতু কালো কালার নিয়ে নিয়েছিলাম, আমার গার্ডিয়ানটা কি কালো হচ্ছে। এবার আমি একটা ছবির ওপর নিয়ে দেখি সেম জিনিসটা, ধরুন আমি এই ছবিটার উপর নিচ্ছি, ওপেন করলাম,
ঠিক আছে। এবার আমি কি বলবো, ধরুন আমি এই দিকটা গ্রাডিয়েন্ট নেবো, ডান দিকটায়। ঠিক আছে, আমি একটি ব্ল্যাঙ্ক লেয়ার নিয়ে নিলাম, ব্ল্যাঙ্ক নিলাম, দিয়ে এবার আমার কালার সিলেক্ট করব। দেখুন এইখানটায় বেসিকে যাব, আমার এই কালারটা, ধরুন এই কালারটা আমার এখানে কালো আছে, আপনি হচ্ছে নীল করবেন, তাহলে কি করবেন, এখানে ক্লিক করবেন একবার। ক্লিক করে দেখবেন আপনার এখানে কালারের মতো অপশন, এখান থেকে আপনি কি কালার পিক করতে পারবেন, কোন কালার করবেন। ধরুন আমি এখানে সবুজ কালার করব, তাহলে আমি কালারটা সবুজের দিকে নিয়ে যাই মাউস দিয়ে, এবার সবুজ কালার করে দিলাম বা ডার্ক গ্রিন করলাম। এবার এখানে হয়ে গেল আমার কালার নেওয়া, এবার এটাকে ওকে করে দেবো। এবার কি করবো, আমি গ্রাডিয়েন্টে গিয়ে আমি বাঁ দিক থেকে ডান দিকে টানবো, তাহলে দেখুন আমার এই দিক থেকে দিকে টানবো, যে দিকে টানছি সেই দিকেই আমার কি হচ্ছে, আন্ডু করলাম। ঠিক আছে, যে দিকে ঠিক সেদিকে কি হচ্ছে, আমার কালারটা ট্রান্সপারেন্টলি আমার কি হচ্ছে, খুব ব্লেন্ড হয়ে যাচ্ছে, মিশে যাচ্ছে গ্রাডিয়েন্টটা। আমি যদি একটা সলিড কালার ফেলতাম এটার উপরে কি হতো, তাহলে ধরুন আমি গ্রিনের অপশন আছে অবশ্যই, তো গ্রিন আমি যে ট্রান্সপারেন্ট, মানে এখানে ওরা কি ফটোশপ থেকে অটোমেটিক দিয়ে দিয়েছে, ওরা গ্রেডিয়েন্ট তৈরি করে। আমি যদি এবার টানি দেখুন কি হবে, কি হলো, আমার পুরোটা চলে গেল। কেন গেল, কারণ আমি সলিডটা নিয়েছি, আমি ট্রান্সপারেন্টটা নিইনি, তার জন্য এটা পুরোটা ঢেকে গেল। আন্ডু করছি, কন্ট্রোল যেতে আন্ডু। এইভাবে গ্রেডিয়েন্ট ক্রিয়েট করতে হয়। ঠিক আছে, এবার আসবো আমি আইড্রপার কালার পিকার টুল। আইড্রপার কালার পিকারটা কি আমি দেখাচ্ছি, আমি এটা টেনে দিচ্ছি। এইবার ধরুন আমি চাইছি এই হলুদ কালারটা বা এই মিডিল যে কালারটা, এটার নাম তো আমরা জানি না এটা কি কালার হচ্ছে, মানে এই হলুদ আর সবুজের একটা মিক্স কালার বা মিডিল কালার একটা আছে। আমি চাইছি এই সেম কালারটা আমি নিতে, সেক্ষেত্রে আমি কি করবো, সেক্ষেত্রে আমরা ইউজ করবো কি আইড্রপার টুল যেটা আছে, দেখুন আইড্রপার লেয়ারে যাবেন, এই আইড্রপার, এই আইড্রপার টুল দিয়ে আমি কালারটা পিক করতে পারবো। দেখুন এখানে ক্লিক করলাম, আমার কালারটা সেম এখানে চলে এলো। আমি যদি এখানে ক্লিক করি চলে এলো, আমি যদি হলুদের দিক ক্লিক করি হলুদ চলে এলো। এবার এটা কি কাজে লাগে, ধরুন আমি এইখান থেকে হলুদ কালারটা ক্লিক করলাম, ক্লিক করে কালারটা আমি পিক করে নিলাম, পিক করে নেওয়ার পর দেখুন কালারটা চলে এসছে, এবং হাইড করে দেবো। নতুন একটা লেয়ার নিই, এবার আমি গ্রেডিয়েন্টটাকে কি করব, বেসিক থেকে আমি যেটা আমার ট্রান্সপারেন্ট করা আছে, দেখুন আমি এখানে যেহেতু ইয়েলো কালার ছিল, আমার কিন্তু ট্রান্সপারেন্টটাও কি ইয়েলো কালার অটোমেটিক হয়ে গেছে, বুঝতে পারলেন। এইখানে যেই কালার থাকবে সেম এখানেও থাকবে, ওকে করে দেবো। এবার দেখুন আমি ডান দিক থেকে টানছি, হলুদই হচ্ছে। আমি ওর কালারটা অন করে, এবার ধরুন আমি এটাকে সবুজ নেবো, আমি কি করলাম, একবার ক্লিক করলাম, কি করলাম আইড্রপারে গিয়ে আমি একবার ক্লিক করলাম এখান থেকে, সরি এই টুল থেকে যেহেতু নেব, এই লেয়ার থেকে এই লেয়ারটা সিলেক্ট করে তারপরে কিন্তু নিতে হবে, কিন্তু এটার উপর যদি সিলেক্ট করে নেন তাহলে কিন্তু কাজ হবে না। আমি এটার উপর সিলেক্ট করে আমি নিলাম কিন্তু, হ্যাঁ তাহলে কি করলাম, আমি আইড্রপার টুল দিয়ে একবার ক্লিক করলাম, তাহলে কি সাথে সাথে দেখুন আমার সবুজ হয়ে গেল কালারটা। আমি এটা হাইড করে দিই, এই যে একটা এই নতুন লেয়ারটা যেটা আছে সেটার উপরই কাজ করছি। এবার আমি গ্রেডিয়েন্টে যাব, দিয়ে আমার দেখুন অটোমেটিকলি ট্রান্সপারেন্ট কালার নেওয়া আছে, তার জন্য আমি আর চেঞ্জ করলাম না। এবার টান দেবো, দেখুন কালারটা কি আমার সবুজ হচ্ছে। এইভাবে আপনি যে কোনো কালারকে আইড্রপার টুলের সাহায্যে আপনি করতে পারেন। ঠিক আছে, তারপর আমি দেখিয়েছিলাম কি কোলন স্যাম্পলার টুল। ঠিক আছে, কালার স্যাম্পলার টুল, কোলন না কালার, কালার স্যাম্পলার টুল। এটার সাহায্যে আপনি কি করেন, বিভিন্ন কালারের RGBটা কত আছে সেটা আপনি জানতে পারবেন, সেটা অনুযায়ী আপনি নিজের কালারটা নিজে তৈরি করতে পারবেন। যেমন দেখিয়েছিলাম, ধরুন এই কালারটা আমি পিক করছি, করার সাথে সাথে দেখুন আমার এখানে যাদের এই অপশনটা আসবে না, ইনফরমেশন অপশনটা আসবে না, তারা কি করবেন, উইন্ডোজে যাবেন, যাওয়ার পর ইনফো লেখা আছে, INFO ইনফো, চেকমার্ক করা আছে, চেকমার্ক করা মানে কি আমার এখানে এই প্যানেলে এটা অটোমেটিক্যালি চলে আসবে। ঠিক আছে, ক্লিক করলে আমার দেখুন 8GB কত আছে, 98, গ্রিন আছে 198, আর ব্লু আছে 73। আমি যদি এবার এখানে ক্লিক করি, তো দেখুন আমার 2 নম্বর প্যানেল খুলে গেল, 2 নাম্বার 8GB কত আছে, 206, 207, 64। তাহলে আমি এখন যদি চাই আমি সেম কালার রেশিওতে ফেলে আমি করতে পারবো। আমি যদি এবার কালারের উপর ক্লিক করি, ক্লিক করার পরে এখানে চলে আসবেন, দেখুন 8GB লেখা আছে, 8GB। ঠিক আছে, 8GB লেখা আছে। আমি আর উপর ক্লিক করে আমি কি বলেছিলাম, আমার ইনফরমেশন কত ছিল, আমার 206, মানে আমি এটা করছি দেখুন 98, আমি 98 লিখলাম।
তারপরে কত আছে 198, তারপরে কত আছে 73। তাহলে আমার কি হলো, আমি এই সেম কালার নিয়ে নিয়েছিলাম 1 নম্বর কালার, দেখুন আমার সেম কালার কি চলে এলো, দেখুন আমার কালারটা কি সেম অটো চলে এসছে দেখুন। এবার আমি যদি চাইছি এই কালারটা করতে তাহলে কি করবো, আবার এই কালার উপর ক্লিক করব, ক্লিক করে আমার এখানে 2 যেহেতু আছে পিক করা 2, দেখুন এটা 2 লেখা আছে, 2 হ্যাশ দিয়ে 2 লেখা আছে, দেখুন 8 GB রেশিওটা লেখা আছে। এবার দেখুন 8 GB তে এটা লিখে দিন 206, তারপর গ্রিনে কত আছে 207, তারপর কত আছে ব্লুতে আছে 64। তাহলে কি হলো আমার সেম এই কালারটা ওকে মেরে দেবেন, দেখুন সেম কালার এইখানে যেটা আছে সেম আমার এখানে চলে আসলো। এইভাবে কালার স্যাম্পলার টুলের সাহায্যে আপনি আপনার মানে 8 GB রেশিও কত এগুলো সব বার করে নিতে পারবেন, বা আপনার মতো করে আপনি কালারটা তৈরি করে নিতে পারবেন কালার প্যানেল থেকে। তারপরে দেখিয়েছিলাম কি রুলার টুলের কাজটা কি, ধরুন আমি এই একটা ছবি রাখলাম, ঠিক আছে, ছবিটাকে বেঁকিয়ে দিলাম, বেঁকানোর জন্য কি করব কন্ট্রোল টি প্রেস করব, দিয়ে এখানে দেখুন একটা অ্যারো মতো চিহ্ন আছে, এটাকে যেইভাবে করবো সেইভাবে আমার বেঁকে যায় ছবিটা, দেখুন 90 মানে 360 ডিগ্রি অ্যাঙ্গেল এটা ঘুরবে যেভাবে যদি যান, ঠিক আছে। তো এইবার আমি ধরুন এটাকে বেঁকিয়ে দিলাম, এবার ওকে মারলাম, তো আমার ছবিটা কি বেঁকা আছে, তো আমি যদি এটা সোজা করার জন্য কি করব, যদি আপনার যে কোনো বাঁকা ছবি নেন সোজা করার জন্য কি করব, এই রুলার টুলটা ইউজ করব, একবার টেনে দেবো, যেখানে বাঁকা আছে একবার টেনে দেবো। এবার দেখুন স্ট্রেঞ্জ করা লেয়ারের মতো একটা আছে, এটাকে ক্লিক করবেন মানে কি সোজা করার জন্য এরকম আছে অপশন একটা, দেখুন আমার ছবিটা কি সোজা হয়ে গেল, বাঁকা ছিল কিন্তু আমি কি রুলার টুলের সাহায্যে এটাকে সোজা করে দিলাম, আর বেশি করছি না। এবার নোট টুলটা দেখিয়ে দিয়েছিলাম, যে কোনো কিছু নোট করার জন্য নোট টুল, আপনি যে কোনো কিছু লিখবেন, লিখে নোট করে রাখতে পারবেন, আবার যদি চান এটা ওপেন করতে ওপেন নোট করবেন, নোট এইভাবে নোট করা যায়, ঠিক আছে। আর কি এই কাউন্ট টুলটা খুব একটা কাজে লাগে না, সে ওটা পরে দেখাবো ওখানে, ঠিক আছে, আপাতত সময় নেই। এবার আসছে হিলিং ব্রাশ টুল। হিলিং ব্রাশ টুলের কাজ কি, যেখানে যেখানে আমার ডার্ক সার্কেল আছে সেই এরিয়াটাকে আমাকে ইস্যু করে দেয়, মানে তুলে দেয়, ঠিক আছে। তখন আমার এখানে ডার্ক আছে, আমি করলাম একবার হিলিং করলাম চলে গেল, এখানে করলাম চলে গেল, দেখুন আমার এখানে করলাম চলে গেল। তো আমার যেখানে ডার্ক আছে হিলিং ব্রাশ সাহায্যে আমি সেটাকে, বা পিম্পল যদি থাকে বা কোনো মল থাকে সেটাকে আমি তুলে নিতে পারবো। ধরুন এখানে হাড়টা দেখুন কালো হয়ে আছে, আমি লিঙ্কের সাহায্যে টান মারলাম চলে গেল। সেম ভাবে প্যাচ টুলের সাহায্যে সেটা করা যায়, ঠিক আছে। কি করবেন, কালো অংশটাকে আপনি যদি একবার মার্ক করে নিয়ে ড্রাগ করেন, দেখুন আমার কি চলে গেল কালো অংশটা যে কোনো জায়গায়, ঠিক আছে। দেখুন এই কালো অংশটা ড্রাগ করে আমি ভালোর দিকে নিলাম চলে গেল, এই শিখিয়েছিলাম, ঠিক আছে। আর যেটা ক্লোন টুলের কাজ কি সেটা আমি দেখিয়ে দিচ্ছি একবার, অনেক বড় ছিল তো অনেকটা লেট হয়ে যাচ্ছে। এই যা ক্লোন টুল, ধরুন আমি যদি চাই ব্রাশটা বড় করে নিলাম, আমি চাইছি কোনো ক্লোন টুলের সাহায্যে ফেসটাকে ক্লোন করবো, তাহলে কি করব আমি, তাহলে কিছু করতে হবে না, ক্লোনে যাবো, ক্লোন টুলে যাওয়ার পর আমি কি করব কালার পিক করে নেবো। কি করে করতে হয়, যেইখানে যেমন আমি এই মুখটা ব্রাশটার আইকনটা নিয়ে যাবেন, ঠিক আছে, নিয়ে যাওয়ার পর অল প্রেস করবেন, অল প্রেস করে একবার ক্লিক করে ছেড়ে দেবেন, দিয়ে আপনি যেইখানে রাখবেন সেইখানে দেখবেন ক্লোন হতে শুরু করবে। এটা হলো ক্লোন টুলের কাজ। তারপর কি দেখিয়েছিলাম আমি, হ্যাঁ এইবার আমি এবার শিখেছিলাম প্যাটার্ন স্ট্যাম্প টুলটা কি, প্যাটার্ন স্ট্যাম্পের জন্য আমি কি করবো, অন্য একটা ছবি নেবো, যে কোনো ধরনের ব্যাপারের ছবিটা নিলাম, ঠিক আছে। ওপেন করলাম,
এবার নিউ লেয়ার নিলাম, নিউ লেয়ারে গিয়ে যে কোনো একটা নিলাম সাইজ। আমি কি করবো, এবার ছবিটা এটার উপর ড্রাগ করে নিয়ে আসবো, নিয়ে আসলাম। ঠিক আছে, এবার কি করবো, আমি রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে এটাকে পুরো সিলেক্ট করে নেবো 4 কোণা বরাবর। ঠিক আছে, নিয়ে নিলাম। এইবার আমি কি করব, এডিটে যাব। এডিটে গিয়ে দেখুন ডিফাইন প্যাটার্ন বলে একটা অপশন আছে, ডিফাইন প্যাটার্ন বলে একটা অপশন আছে, ক্লিক করে দেবো। দিয়ে আমি এটাকে দিয়ে দিলাম 41 দিয়ে দিলাম, 41 নাম্বার। ওকে মারলাম। এবার আমি এটা ডিলিট করে দেবো, কন্ট্রোল ডি প্রেস করে এটা ডিলিট করে দিলাম। এবার দেখুন আমি এই টুলটায় যাবো, দেখুন ক্লোনে যে প্যাটার্ন স্ট্যাম্প টুল। এবার আপনি করুন, বড় করুন ব্রাশটাকে। এবার দেখুন এইখানে প্যাটার্ন বলে একটা অপশন আছে, দেখুন এখানে একটা আইকন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করে নিচের দিকে যাবেন। দেখুন আমি বলটা যেহেতু সেভ করেছি, বলটা অটোমেটিক চলে এসেছে। ওকে ওকে করবেন, করে ছেড়ে দেবেন। দিয়ে কি করবো দেখুন, যেখানে যেখানে আমি ড্রাগ করবো আমার প্যাটার্নটা সেখানে সেখানে চলে আসছে। তো কালকে এই ছিল, ঠিক আছে। ওকে, এটাকে কেটে দিই, কেটে দিই। এবার আমি নতুন শুরু করব। তো আমি আজকে আমাদের কি আছে সিলেবাসটা বলে দিই বা লেসনটা বলে দিই। কন্টেন্ট আর ফিল, পেইন্ট, বাকেট টুল, বুলার সার্ভেন আর স্মুথ টুল, ব্রাশ টুল আর ফেস রিটাচ। ঠিক আছে, এই কটা আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো আজকে শর্টের মধ্যে। তো আমি চাইছি, এবার আমি আমাদের প্রথমে কি বলেছিলাম, আমি কোনো একটা নর্মাল ছবিকে আমি হাই কোয়ালিটি কি করে করব। তার জন্য আমি একটা নর্মাল ছবি নিই প্রথমে, ফার্স্ট ক্লাস 9 চলে যাই। দেখুন এটা আমার কম রেগুলেশন বা কম পিক্সেলের ছবি, এটা আমি টানছি, ড্রাগ করে নিয়ে নিচ্ছি আমার ফটোশপে, নিয়ে নিলাম। এবার এটাকে ওপেন করে দিলাম। দেখুন ছবিটা কি করলে আমার ফেটে যাচ্ছে ছবিটা। যত জুম করে দেখুন পিক্সেল চলে আসছে, দেখুন যত জুম করবেন দেখুন আমার এখানে কি পিক্সেলটা চলে আসছে। তাহলে পিক্সেল সম্বন্ধে আমি বলেছিলাম, প্রতিটি মানুষের শরীরে আমরা যেমন কোষ দিয়ে তৈরি, তেমন প্রতিটি ছবি এক একটা পিক্সেল দিয়ে তৈরি, মানে ছোট ছোট বাক্স বাক্স নিয়ে, খোপ খোপ নিয়ে এটা এক একটা ছবি তৈরি হয়। ঠিক আছে, যেমন অনেকগুলো ছবি নিয়ে একটা ভিডিও তৈরি হয়, তেমন অনেকগুলো রেক্টাঙ্গেল শেপ নিয়ে এক একটা ছবি তৈরি হয়। তো দেখুন সেটাকেই বলা হয় পিক্সেল। হুম, তো পিক্সেল আমার কি চলে আসলো। এর জন্য আমি কি করব, ছবিটাকে এটার সাইজটা আমি বাড়িয়ে নেব। ঠিক আছে, এবার দেখুন এখানে দেখুন সাদা অংশটা বেরিয়ে গেছে, তার জন্য কি হবে, ক্রপ টুল দিয়ে আপনি এটাকে ঠিক করে নিতে পারেন। ক্রপ টুল দিয়ে এটাকে ঠিক করে দিই ফার্স্ট। এতটা বেরিয়ে গেছে, আমার এতটা দরকার নেই, টান মারবো, ক্রপ করে নিচ্ছি এতটা, নিচ থেকে একটু ক্রপ করে নিলাম। ঠিক আছে, এবার কি এটাকে চেক মার্ক করে দেবো, আমার কি ক্রপ হয়ে গেল। লকটা ওপেন করে নিলাম। লকটা ওপেন করার জন্য কি বলেছিলাম, একবার ক্লিক করি লকটা ওপেন হয়ে যায়। এবার দেখুন আমার ছবিটা খুব কোয়ালিটি খুব বাজে। ঠিক আছে, তার জন্য আমি কি করব, সরি কল ঢুকছে। তো ছবিটাকে আমি কোয়ালিটি বাড়ানোর জন্য কি করব, এটা সাইজটা আমি বাড়িয়ে নেব। সাইজ বাড়ানোর জন্য কি করতে হবে, ইমেজে যাবেন। এই যে ইমেজ, দেখুন আপনার মেনু বারে মেনুর যে অপশনটা আছে এখানে দেখুন ইমেজ। ইমেজ লেখার পর দেখুন এখানে ইমেজ সাইজ বলে একটা অপশন আছে, ইমেজ সাইজ, যার শর্টকাট ফর্ম কি হলো অল্ট কন্ট্রোল আই। তার শর্ট ফর্ম কি হলো অল্ট কন্ট্রোল আই। ঠিক আছে, যারা লিখতে চান লিখে নেন। কি করে ইমেজ বড় করতে হয়, প্রথমে ইমেজে যেতে হয়, যাওয়ার পর ইমেজ সাইজ ক্লিক করতে হবে। ক্লিক করলে আমার এখানে একটা উইন্ডো চলে আসবে। তো আমার এটা ইঞ্চিসে আছে, আমি ইঞ্চিসে না, আমি পিক্সেলে দেখবো কততে আছে, পিক্সেলে দেখলে সুবিধা হয়। দেখুন আমার পিক্সেল কত আছে, 200 ওয়াইটে আছে, মানে এইদিকে আছে, নিচে এই আড়াআড়ি ভাবে 244, আর লম্বালম্বি ভাবে কত আছে 253, আর রেগুলেশন কত আছে 300। ঠিক আছে, আমি এটাকে এবার বাড়িয়ে দেবো। আমি কত করছি, 5000 করে দিচ্ছি, 5000। এবার হাইটও সেম, এইখানে বাড়ালে এটাও অটোমেটিক বেড়ে যায় এটা রেশিও অনুযায়ী। ঠিক আছে, আমার আর বাড়াতে হচ্ছে না, আমি যেহেতু একটু বাড়িয়ে দিয়েছি, তাহলে এটা অটোমেটিক আমার বেড়ে গেছে। এবার রেগুলেশন আপনি 300 রাখতে পারেন, 500 রাখতে পারেন, 700 রাখতে পারেন। 500 রাখছি। দেখুন 500 রাখার সাথে সাথে কিন্তু এটা কিন্তু বেড়ে যাচ্ছে।
এটা আপনি যদি 5,000 রাখতে চান আবার এটা এন্ট্রি করে দেবেন, অটোমেটিক্যালি এটা হয়ে যাবে, কিন্তু রেগুলেশনটা চেঞ্জ হবে না। যদি রেগুলেশনটা চেঞ্জ করেন তাহলে কি হবে, এইটা বেড়ে যাবে। ঠিক আছে, এটা একটু ধ্যান রাখবেন। হ্যাঁ, তো আমি কি করছি 5,000 আর এটা রেখে দিলাম, এবার একটু ওকে করবো, টাইম লাগবে। দেখুন আমার ছবিটা কতটা কোয়ালিটিটা বেড়ে গেছে। তো এইভাবে আপনি এখন জুম করুন, দেখুন ছবিটা কি আপনার ফাটবে না। দেখুন আমাকে এইখানে যে যতটা জুম করবেন, আমার যেখানে যে একটা পিক্সেল চলে আসছিল, পিক্সেলটা কিন্তু আমার আর আসছে না। কারণ কি, আমি পিক্সেলটা আমি ইমেজ সাইজ থেকে বাড়িয়ে দিয়েছি। তো আপনারা এইভাবে যে কোনো লো কোয়ালিটির ছবিকে আপনি হাই কোয়ালিটি হাই রেজলিউশনের আপনি করে নিতে পারেন। এইবার আমি কি দেখিয়েছিলাম, এই ছবিটাকে আমি ডিএসএলআর এফেক্ট কি করে দেব। ঠিক আছে, ইমেজ সাইজটা আমি আরেকবার বলে দিচ্ছি কি করে যেতে হয়। ইমেজে যেতে হয়, ইমেজে যাওয়ার পর ইমেজ সাইজ ক্লিক করার পর আপনি এখানে পিক্সেলগুলো নিয়ে এটাকে রেগুলেশনটা বাড়িয়ে নেবেন, দিয়ে ওকে করবেন, হয়ে যাবে। এবার আমি কি করব, সবসময় আমরা মনে রাখবো কি, এই যে কোনো কাজ করার ক্ষেত্রে একটা আমরা লেয়ারটা কপি লেয়ার করে নেবো, মানে কি আমরা মেন লেয়ারে কাজ করব না। মেন লেয়ারে কেন কাজ করতে বারণ করছি, তার কারণ হচ্ছে বাই চান্স আপনার লেয়ারটা কোনো এদিক ওদিক হয়ে গেল কাজ বাজ, ঠিক আছে, বা উল্টোপাল্টা হয়ে গেল, সেক্ষেত্রে আপনার পুনরায় আপনাকে খাটতে হবে। তাই আমি সবসময় বলবো যে কোনো কাজ করার ক্ষেত্রে মেন লেয়ারে কাজ করবেন না, কপি লেয়ারের ওপর কাজ করবেন। কন্ট্রোল জি মেরে দিচ্ছি, তারপর কি হলো, কপি লেয়ার হলো। কপি লেয়ারের জন্য কি করতে হবে, কন্ট্রোল জে প্রেস করলে লেয়ারটা আমার কপি হয়ে যায়, তাই তো। এবার ধরুন আমি এটাকে সিলেক্ট করছি ছবিটাকে, আমি কি করবো, রিমুভ ব্যাকগ্রাউন্ডে গেলাম। যাদের রিমুভ ব্যাকগ্রাউন্ড নেই তারা দেখবেন হয় আপনাদের এটা লক করা আছে, না হলে এই যে স্লাইড আছে না, এই স্লাইডটা নিচে মানে উপরের দিকে আছে, এটা নিচের দিকে টানুন, দেখুন এখানে কুইক অ্যাকশন বলে একটা অ্যাকশন পাবেন, দিয়ে রিমুভ ব্যাকগ্রাউন্ড অপশনটা পেয়ে যাবেন। বা আপনি যদি চান ম্যানুয়ালি কেটে নিতে পারেন, সিলেক্ট টুল তো অনেক দেখিয়েছি, তো এই সিলেক্ট টুল দিয়ে আপনারা এটাকে কাট আউট করে নিতে পারেন। আমি কি করছি, আমার তাড়াতাড়ি করার জন্য আমি ডিরেক্ট রিমুভ করে দিচ্ছি ব্যাকগ্রাউন্ডটাকে। দেখুন আমি এবার নিচে টাইট করে দিন, দেখুন আমার সাবজেক্টটা রয়ে গেল। এবার এটাকে আমি ওকে করে দেবো। ঠিক আছে, এবার আপনারা বুঝতে পারবেন না কিছু। এবার আমি কি করব, এটাকে আবার সিলেক্ট করব। সিলেক্ট করার জন্য কি করতে হয়, দেখুন প্রথমে তো আমি সিলেক্ট করেছিলাম, এবার দেখুন এই মানুষটাকে আবার সিলেক্ট করতে চান, সেক্ষেত্রে কি করতে হবে, আপনার কন্ট্রোল প্রেস করবেন। কন্ট্রোল প্রেস করে আপনি এই লেয়ারের উপর ক্লিক করুন, দেখুন আপনার যে সিলেক্টটা করেছিলেন সিলেক্টটা রয়ে গেল, দেখুন। ঠিক আছে, আরেকবার দেখাচ্ছি আমি, কন্ট্রোল কি করলাম আমি, আরেকবার দেখাচ্ছি প্রথম থেকে। লেয়ারটাকে কপি করলাম কন্ট্রোল জে মেরে, দিয়ে কি করলাম, আমি ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিলাম, নর্মাল যেভাবে করা হয় করে দিলাম। এবার এটাকে কি করবো, আমি অ্যাপ্লাই লেয়ার করে দিলাম। ঠিক আছে, রাইট করে নিচেরটা, নাহলে তো বুঝতে পারবো না এটা কতটা কাট আউট হয়েছে না হয়েছে, তার জন্য আমি নিচের লেয়ারটাকে আমি হাইড করে দিলাম। এবার এটাকে আমি অ্যাপ্লাই লেয়ার করে দিলাম। অ্যাপ্লাই লেয়ার করার জন্য কি করতে হয়, মাউস দিয়ে রাইট ক্লিক করবে, এখানে অপশন আছে অ্যাপ্লাই লেয়ার মাস্ক। ঠিক আছে, অ্যাপ্লাই লেয়ার মাস্ক করলাম, আমার হয়ে গেল লেয়ারটা অ্যাপ্লাই করা। এবার আমি কি করব, আমার এই যে ফিগার আছে, ফিগার বরাবর আমি সিলেক্ট করব আবার। তাহলে কি আপনি আবার ধরে ধরে করবেন না, তার জন্য শর্টকাট আছে কি, কন্ট্রোল প্রেস করে লেয়ারের উপর যদি একবার ক্লিক করি, কন্ট্রোল করে লেয়ারের উপর যদি একবার ক্লিক করি, তাহলে কি আমার পুরো ফিগারটা আবার সিলেক্ট হয়ে যাবে এই বরাবর। দেখুন আমার যে পিএনজিটা আছে বা যে লেয়ারটা আছে সেই বরাবর আমার সিলেকশনটা অটোমেটিক নিয়ে নিল। এবার এটাকে আমি হাইড করে দেবো। হাইড করে দেওয়ার পর কি করবেন আপনি, দেখুন সিলেক্ট মেনু আছে, সিলেক্ট মেনু করবেন, সিলেক্ট মেনুতে যাবেন, দেওয়ার পর দেখবেন মডিফাই বলে একটা অপশন পাবেন। কি করলাম আমি, সিলেক্টে গেলাম। ঠিক আছে, সিলেক্টে গেলাম, যাওয়ার কি করব, মডিফাই যাব, মডিফাইতে গেলাম। তারপর দেখুন এখানে এক্সপেন্ডেড বলে একটা অপশন আছে। এক্সপেন্ডেড মানে কি, বাড়িয়ে দেওয়া।
এক্সপেন্ডেড মানে কি, ওখানে এক্সপেন্ড করে দিন মানে বাড়িয়ে দিন, মানে কি আমার যে সিলেক্টটা আছে ওটাকে আমি বাড়িয়ে দেবো। ঠিক আছে, তাহলে কি করলাম আমি এক্সপেন্ডেড করে নিলাম। এবার কতটা রাখতে চান আপনি, কতটা রেশিও, আমি আমার ছবি অনুযায়ী আমি হচ্ছে 10 রাখবো। যদি যখনই 10 ক্লিক করব, দেখুন আমার যে লেয়ারটা আছে, আমার যে সিলেকশনটা করেছিলাম তার থেকে অনেকটা কি বাইরে বেরিয়ে এলো সিলেক্টটা, দেখেছেন। এবার আমি কি করব, আমার সিলেক্টটা হয়ে আছে যেহেতু, এবার আমি ল্যাসো টুলে যাব। ল্যাসো টুলে যাওয়ার পর রাইট ক্লিক করব। ঠিক আছে, এখানে দেখুন, বা আপনি ডিরেক্ট যে কোনো টুলে গিয়ে ল্যাসে যেতে হবে এমন কোনো ব্যাপার না, যে কোনো টুলে গিয়ে আপনি রাইট ক্লিক করবেন। দেখুন এখানে ফিল বলে একটা অপশন আছে, ফিলে ক্লিক করবেন। করার পর আপনি এখানে দেখুন কন্টেন্ট আওয়ার লেখা লেখা আছে। ঠিক আছে, এটার উপর ক্লিক করবেন। ঠিক আছে, ক্লিক করে এটাকে মেরে দেবেন অ্যাডভান্স লেভেলের। হ্যাঁ, যাই হোক, সবার প্রথমে একটু বুঝতে অসুবিধা হবে, তার জন্য আমি ধীরে ধীরে বোঝাচ্ছি জিনিসটা, টাইম লাগবে ফিল হতে। টাইম লাগছে। যাদের প্রসেসর একটু ফাস্ট তাদের তাড়াতাড়ি হয়ে যাবে। দেখুন এতে কি হলো, আমার পুরো যে জায়গাটা ছিল, এবার কন্ট্রোল ডি মেরে দিই, ডিসেক্ট করে দিই, তাহলে আমার কি পুরো যে লেয়ার যেখানে ছিল সেটা পুরোটা আমার কি রিমুভ হয়ে গেল। দেখুন মানে কি আমার পুরোটা এখান থেকে টেনে এই জায়গাটায় নিয়ে এসছে। এটাকেই বলা হয় আওয়ার ফিল। ঠিক আছে, এইভাবে ফিল করে দেওয়া হয়। এইবার আমি কি বলেছিলাম আপনাদের, যে এইটাকে ডিএসএলআর এবার কি করে দেবো। ঠিক আছে, এটা কন্ট্রোল ডি মেরে নিই, কন্ট্রোল জে মেরে নিই লেয়ারটাকে। ঠিক আছে, কপি লেয়ার করে নিলাম। এবার আমি কি করবো, এটাকে যদি আমি ডিএসএলআর ফিল দিতে, তাহলে কি করতে হয়, ডিএসএলআর কেমন একটু ফোকাসটা বেশি থাকে না সাবজেক্টটা, সেটা আমি সেম করবো। এর জন্য কি করবেন, আপনি ফিল্টারে যাবেন, ফিল্টার মেনুতে গিয়ে দেখুন ব্লার বলে একটা অপশন আছে। ঠিক আছে, ক্লিক করবেন। ক্লিক করে দেখুন যে অনেকগুলো স্পিসেট আছে, কেমন ব্লার করতে চান আপনি। আপনি এবার আমি চাইছি যে গসিয়ান ব্লারটা করবো, গসিয়ান ব্লারটা। গসিয়ান ব্লার করলে দেখুন আপনি কেমন হয়। দেখুন আপনার, আমার কি হচ্ছে, আমার পুরো ব্যাকগ্রাউন্ডটা ছেড়ে, আমার মানে সাবজেক্টটা ছেড়ে আমার পুরো ব্যাকগ্রাউন্ডটা কি পুরো ডিএসএলআর এর মতো হয়ে গেল। ঠিক আছে, এবার আমি ওকে মেরে দেবো। এবার আমি চাইছি যে আমার পাটা এখানে কিছু নেই, এটা আমি মার্কসিং করে আমি সরিয়ে দিতে পারি। লেয়ার মার্কস নিয়ে এবার কি করবো, আমি এটাকে ব্রাশ টুল দিয়ে এটাকে আমি মুছে দিলাম, যেভাবে দেখাই মার্কসিং করতে হয়। ব্রাশটা বড় করে নিলাম। এবার মনে হচ্ছে না আমার ছবিটা পুরো ডিএসএলআর দিয়ে তোলা। এইটা কি কে বুঝতে পেরেছে, কি কে বুঝতে পারেনি একটু দেখে নিন। জিনিসটা একটু বড় কিন্তু একটু অসুবিধা হবে, ফার্স্ট বলুন কার কার অসুবিধা হচ্ছে। টাইপ করুন, টাইপ করুন। ও সরি, বলুন কার কার অসুবিধা হচ্ছে এটা। আর একবার রিপিট, হালকা করে রিপিট আর একবার। ওকে, তো আপনারা যে কোনো ছবিকে এইভাবে করেন। ডিএসএলআর কি, ডিএসএলআর ক্যামেরা সম্বন্ধে আমার খুব একটা আইডিয়া নেই স্যার। তো ক্যামেরা সম্বন্ধে সত্যি আমার কোনো, ডিএসএলআর কি, ডিএসএলআর কি, যারা ফটোগ্রাফার তাদের একটুখানি যেটা জিজ্ঞাসা করেন, কিন্তু ডিএসএলআর এর এটা কি আমি সে বলতে পারছি না। তো ডিএসএলআর ফিল হয় কারণ ক্যামেরার কোয়ালিটিটা খুব ভালো হয়, ফোকাসে থাকে এইটা। রিমুভ ব্যাকগ্রাউন্ডটা আসছে না, দেখুন লক করা আছে আপনার, তাই আসছে না সম্ভবত। হ্যাঁ, পিকচার কোয়ালিটি খুব একটা ভালো হয়নি, কিন্তু যতটা ছিল তার থেকে অনেকটা বেটার। দেখুন আপনি জুম করে অনেক, তার থেকে অনেকটা বেটার। তো এটা তো আমি লো কোয়ালিটি দেখাচ্ছি। এরপর তো অনেক ইআই তো আছে, যেমন রিমিনি আছে, তা অনেক অনেক আছে, সেটা আস্তে আস্তে যাব। হ্যাঁ, এখনই যাচ্ছি না, সেটা আস্তে আস্তে যাব। মানে অনেক এআই ওয়েবসাইট আছে যেগুলো আপনাদের বলে দেবো, আপনারা সহজেই সেটা লো কোয়ালিটি ছবিকে হাই কোয়ালিটি করে নিতে পারবেন। হুম, এবার যাচ্ছি, আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। দেখুন এটাকে আমি ই করে দিচ্ছি, ডিলিট করে দিচ্ছি।
আবার দেখাচ্ছি আরেকবার। ছবিটাকে আমি কি করলাম, নিলাম। দেখুন ছবিটা ওপেন করার ক্ষেত্রে দেখুন কোয়ালিটি কতটা ফেটে গেছে। দেখুন আপনারা যে বলছিলেন না, এটার সাথে এটার পার্থক্যটা দেখুন কতটা পার্থক্য। দেখুন এটা কিছুই বোঝা যাচ্ছে না, কিন্তু এটা দেখুন ফিগারটা পুরোটা কাট আউটটা ভালো করে বোঝা যাচ্ছে, বা এন্ড এরিয়াটা বোঝা যাচ্ছে আপনার এই এরিয়াটা। ঠিক আছে, এবার আমি এটা কি করব, আমি এটাকে সাইজ বাড়িয়ে নেব। সাইজ বাড়ার জন্য কি বলেছিলাম, ইমেজে যাবেন, ইমেজ সাইজ দিয়ে কি করবেন আপনি এই সাইজটাকে এখানে ইনক্রিজ করে নেবেন। ঠিক আছে, বাড়িয়ে নিলাম। ঠিক আছে, রেগুলেশন আমি 700 রাখলাম, 5000/5700। ওকে, ওকে করে দেবো। দেওয়ার পর এটাকে ছোট করে নিলাম, কন্ট্রোল মাইনাস টিপলে ছোট হয়ে যায় আমার এটা। এবার এটাকে কপি লেয়ার করে নেবো, কি বলেছিলাম কপি লেয়ার করে নিতে হয়, কপি লেয়ার করবো। আর আমি কি করবো, এই আমার যে লকটা আছে লকটা ওপেন করে নিলাম, একবার ক্লিক করলে লক ওপেন হয়ে যায়। এবার আমি কি করব, দেখুন যাদের যাদের আসছে না, আমি আরেকবার বলছি, যাদের লক করা থাকবে তাদের কিন্তু অপশনটা আসবে না। আর যাদের একেবারেই আসছে না তাদের দেখুন হয়তো পুরনো ভার্সন বলে তাদের আসছে না। ঠিক আছে, নতুন ভার্সন যাদের আছে মোটামুটি 21, 22, 23 তাদের সবারই আশা করছি আসবে এটা। হুম, যাদের পুরনো আছে তাদের হয়তো নাও আসতে পারে। তো সেক্ষেত্রে আপনি এখান থেকে কাট আউট করেন না, সিলেক্টে যান, দিয়ে সাবজেক্টে একবার ক্লিক করুন, সেক্ষেত্রে আপনারা কাট আউট করে নিতে পারবেন আপনি। দেখুন আমার এটা হয়ে গেছে, এবার আমি এটাকে মার্কস করে দিলাম, দেখুন আমার এটা কাট আউট হয়ে গেল। ঠিক আছে, এইভাবে করতে পারেন যাদের এইভাবে না আসছে ডিরেক্ট। ঠিক আছে, সাবজেক্টে গিয়ে ডিরেক্ট কাট আউট করে নিতে পারেন আপনি। এবার এটাকে আমি অ্যাপ্লাই লেয়ার করে দিলাম। এবার আমি কি করব, আমার তো দেখুন আমার ছবির আমি তো সিলেকশনটা ডিসিলেক্ট করে দিয়েছি। ঠিক আছে, এবার আপনি কি আবার ধরে আবার সিলেক্ট করবেন, এটা তাহলে তো অনেক টাইম লেগে যাবে। তার জন্য একটা শর্টকাট প্রসেস কি আছে, কন্ট্রোল প্রেস করে যেই লেয়ারটা আছে তার উপরে একবার ক্লিক করে ছেড়ে দেবেন, তাহলে কি হলো দেখুন আবার পুনরায় আমার সাবজেক্টটা সিলেক্ট হয়ে গেল। আমার যে কাট আউট করেছি সেই বরাবর আমার সাবজেক্টটা আবার কি সিলেক্ট হয়ে গেল। এবার প্রথম লেয়ারটা আমি অফ করে দেবো, দিলাম অফ করে, লাগবে না আমার এটা। এবার আমি কি করব, সিলেক্টে যাব। কোথায় যাব, সিলেক্টে দিয়ে কি করব, মডিফাই বলে যে অপশনটা আছে, মডিফাই এ গিয়ে দেখুন এইখানে আসবে কি এক্সটেন্ডেড বলে একটা অপশন আসবে। এবার আমি কতটা এক্সপেন্ড করতে চান, ঠিক আছে, সেইটা আপনি করে দেবেন। আমি এটা 10-এর জায়গায় আমি 15 করি, 15 করলাম, ওকে করে দিন। দেখুন এবার জুম করে আপনি আপনার যে সিলেক্টটা ছিল তার থেকে কতটা বাইরে বেরিয়ে এসছে। এটা কেন বলছি, কারণ এটা করে নিলে কি হয় আপনার ফিল হতে খুব সুবিধা হয়। ঠিক আছে, এবার আমি কি করব, এটাকে রাইট ক্লিক করব, মানে যে কোনো টুলে গিয়ে। ঠিক আছে, আমি ল্যাসো টুলে গিয়ে বা পলিগন ল্যাসো টুলে গিয়ে ক্লিক করলাম একবার, যেহেতু এগুলোতে সিলেক্ট করা হয় বলে এই অপশনটা এখানেই আসে। ঠিক আছে, তো এবার এই সিলেক্ট যে কোনো টুলে সিলেক্ট টুলে গিয়ে করতে পারেন। ঠিক আছে, চলে আসবে অটোমেটিক্যালি যে কোনো সিলেকশন টুলে গিয়ে এটাকে রাইট ক্লিক করবেন, দেখবেন এইরকম একটা আপনার আসবে, মাউস দিয়ে ফিল বলে যে অপশনটা থাকবে ফিল করবেন, দিয়ে কন্টেন্ট আওয়ার বলে যে অপশনটা থাকবে এই, ঠিক আছে, এইখানে এসে থেকে ফোরগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ড আছে, এই কন্টেন্ট এইটা রাখবেন। হ্যাঁ, প্যাটার্নের উপরটা আছে, এটাকে সিলেক্ট করে এবার ওকে করে দেবেন। আর যেটা আছে অপোজিট 100 আছে থাকবে, মুড নর্মাল আছে নর্মালি থাকবে। ঠিক আছে, এবার এটাকে ওকে করে দেবেন। এতে কি হবে, আমার যে ব্যাকগ্রাউন্ডটা আমার যে সাবজেক্টটা আছে পুরোপুরি রিমুভ হয়ে যাবে। অনেক টাইম লেগে যায়, তো আর জন্য নতুন শুরু করতে হবে মেলা ব্যাপার। তো আর অনেকে বুঝতেও অসুবিধা হচ্ছে, একটু সেটা বুঝতে পারছি। দেখুন আমার এবার কি করবো, এটা সিলেক্ট তার মানে কি কন্ট্রোল ডি প্রেস করলে ডিসলেক্ট হয়ে যায়, ডিসলেক্ট হয়ে গেল।
এবার আমি কি প্রথমে লেয়ারটা অন করে দেবো, হাইড করা ছিল যেহেতু, একবার ক্লিক করলে আবার অন হয়ে গেল লেয়ারটা। ঠিক আছে, অফ করলে অফ হয়ে গেছে, অন করলে অন হয়ে গেল। এবার আমি যে এই লেয়ারটা না, আমার যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটার উপর ক্লিক করবো, লেয়ারে গিয়ে, লেয়ার প্যানেলে গিয়ে যে ব্যাকগ্রাউন্ডটা আছে তার উপর ক্লিক করব, করে গিয়ে এবার আমার যে ফিল্টার আছে, ফিল্টার মানে কি সবাই তো জানে, রিলস করতে গেলে ফিল্টার জিনিসটা কি অনেক রকম কালার করা যায়, ফিল্টার দিয়ে করা যায়, ঠিক আছে, মানে কি বলবো আর, ফিল্টারের অপশনে গিয়ে এবার দেখুন ব্লার যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন, দিয়ে গসিয়ান যে ব্লারটা আছে ক্লিক করবেন, করে দেখুন আমি যতটা রেশিও রেডিয়াসটা রাখতে চান আপনি ততটাই করবেন, আপনার যতটা সুবিধা মনে হবে। ধরুন আমি 27.7 মানে 27.7 করে দেবো। ঠিক আছে, তাহলে আমার কি হলো, আমার ব্যাকগ্রাউন্ডটা পুরো ব্লার হলো। আমি যেহেতু দেখুন মানে আমি ব্যাকআপে রেখে দিই বলে আমি এটাকে করতে পারছি না, ওর জন্য বলেছিলাম এটাকে ব্যাকআপে রেখে দিতে হয়। কন্ট্রোল জেড মেরে দিই, আনডু ব্যাকআপে রেখে নিই, তারপরে করি, তাহলে সুবিধা হবে আমার। আমি কেন বলছিলাম ব্যাকআপে, এটা আপনারা তাহলে বুঝতে পারবেন। এবার আমি কি করবো, ফিল্টারে গিয়ে আবার ব্লার করে দেবো, গসিয়ান ব্লারটা। দেখুন তাহলে আমার ছবিটা ব্লার হয়ে গেল। তো আরো ব্লার আছে, টি-সেট ব্লার আছে, ব্লারের অনেক অপশন আছে, ঠিক আছে, বিভিন্ন, আপাতত এইটা আপনি দেখে রাখুন, ঠিক আছে, আস্তে আস্তে ক্লাস করাবো, শেখাবো। এবার আমি কি করবো, এইটাকে একটু মার্কিং করে উপরের লেয়ারটাকে আমি মুছে দিলাম, ঠিক আছে, ব্রাশটাতে আমি কি করলাম, মুছে দিলাম। মার্কিং কি করে করলাম সবাই তো জানেন, যে ব্যাকগ্রাউন্ডটা কি করে স্কাই রিপ্লেস করতে আমাকে জিজ্ঞাসা করছিলেন, তারা তাদের এই একই কাজে লেগে যাবে এটা। মার্কিং এইভাবে করা হয়, ঠিক আছে, যে কোনো ব্যাকগ্রাউন্ডকে আপনি মার্কিং করে এরকম ব্লেন্ড করে দিতে পারেন। তো আমার কি হলো, আমার যে বোদার যে ব্যাকগ্রাউন্ড আছে সেটাকে আমি মার্কিং করে এটাকে উধার করে দিলাম। তাহলে কি হলো, আমার মনে হচ্ছে যে আমি এখানে দাঁড়িয়ে আছি আর বাকিটা আমার আনফোকাস আছে, আমার সাবজেক্টটা ফোকাসে আছে। এই হলো কন্টেন্ট আওয়ার ফিলের কাজ। আরো অনেক কাজ আছে, সেটা আস্তে আস্তে শেখাবো, আপাতত এইটুখানি শিখে রাখুন। তো এই যে এবার কার কার অসুবিধা হয়েছে বা ক্লিয়ার হয়েছে একটু জানাবেন, বলুন বলুন। ওকে, ঠিক আছে, এবার আমি যাচ্ছি টুলে, টাইম বেশি নেই তাই কি করবো না। এবার যাব পেন্ট বাকেট টুলটা কি আসলে, এটা দেখাচ্ছি আপনাদের। হ্যাঁ, ধরুন এটা আমি কেটে দিচ্ছি, আমার লাগবে না যেহেতু। এটা আপনারা যার যার মতো ভালো ছবি দিয়েও করতে পারেন, ঠিক আছে, এইরকম এফেক্ট দিতে পারেন। আপনার যাদের যাদের ভালো ছবি আছে, মোবাইলে তোলা ছবি, আপনারা যদি চান ব্যাকগ্রাউন্ডটাকে এরকম করে দিতে, সেক্ষেত্রে আপনারা নিজেদের ছবি দিয়ে ট্রাই করতে, আমার মনে হয় সেটা ভালো হবে। তো কোয়ালিটিটা মানে ছবিটা আরো, এটাকে আরো বেটার করা যাবে এআই দিয়ে, ঠিক আছে। সেটা অনেকেই জানেন, রিমিনি বলে একটা অ্যাপ আছে, সেটা অনেকেই জানেন, ঠিক আছে, সেটা দিয়েও করে নিতে পারেন, অসুবিধা নেই। মোবাইল মোবাইল দিয়ে করা হয় ওটা, হ্যাঁ, তা অনেক এআই ওয়েবসাইট আছে, ওটা কেটে দিলাম আমি। এবার আমি নতুন একটা আর্টবোর্ড নিয়ে নিলাম। ধরুন আমি এখানে একটা সিলেক্ট করলাম, দেখুন রেক্ট্যাঙ্গেল শেপে আমি একটা এখানে একটা নতুন লেয়ার নিই, আমি ব্যাকগ্রাউন্ডে কাজ করবো না, নতুন লেয়ারই কাজ করি। দেখুন আমি এরকম একটা সিলেকশন নিলাম রেক্ট্যাঙ্গেল শেপে। আমি চাইছি এই যে কালারটা, যে ইয়েলো কালার বা যে কোনো কালার, ঠিক আছে, আমি রেড কালার, যে কোনো কালারটা আমি এই সিলেকশনের মধ্যে ফেলবো। সেটা কি করে ফেলতে হয়, তার জন্য এইখানে টুল বারে একটা অপশন আছে আপনার, এই গ্রেডিয়েন্ট টুলের ভিতরেই দেখুন পেন্ট বাকেট টুল বলে একটা অপশন আছে, ক্লিক করবেন, করে দিয়ে একবার প্রেস করবেন, দেখুন আপনার কালারটা পুরো ফিল হয়ে গেল। আমি কন্ট্রোল ডি মারি। এবার আপনি অন্য একটা শেপে নিন, দেখুন রাউন্ড শেপে একটা সেম করব। আমি যদি এবার কালারটা ধরুন অন্য কালার নিই, নীল কালার নিই, এটা যদি ফিল করতে কি করে করবো, তাহলে আমি কি আবার সেমকে বাকেট টুলে গিয়ে, এই বাকেট টুলটা গিয়ে কালারটা তো সিলেক্ট হয়ে গেছে, আমরা ব্লু কালার নিয়ে নিয়েছি, একবার করে দেওয়া। এটা খুব ইজি, সবাই পারবে আশা করছি। এটা হলো বাকেট টুলের কাজ, ঠিক আছে, কন্ট্রোল ডি। এটা আশা করছি সবাই বুঝতে পেরেছে। আবার আরেকটুখানি দেখিয়ে দিই আপনাদের। ধরুন আমি যে কোনো একটা সেভ করছি নিজের মতো করে, মন মতো একটা সেভ করছি, ধরুন এই পলিগন টুল দিয়ে নিজের মতো একটা সেভ মানে সিলেকশন করে নিলাম।
এখন ধরুন আমি এই কালারটা অন্য কালার করব, ধরুন এই আমি পিঙ্ক কালার করছি, তাহলে কি হবে, বাকেট টুলে গিয়ে একবার ফিল করে দেবো, কন্ট্রোল ডি প্রেস করলে ডিসলেক্ট হয়ে। এইভাবে আপনি বাকেট টুল দিয়ে যে কোনো কালারকে ফিল করতে পারবেন যে কোনো সিলেকশনের ভেতর। ঠিক আছে, এই হলো বাকেট টুলের কাজ। এইবার আসবো আমি বুলার, শার্পেন আর স্মুথ টুলটা কি। তো দেখুন আপনি এই টুলের মধ্যে চলে আসুন, দেখুন এইখানে একটা, দেখুন জলের ফোঁটার মধ্যে একটা আইকন আছে, দেখুন জলের ফোঁটা যেরকম হয় না সেই রকম একটা আইকন আছে, দেখুন একবার রাইট ক্লিক, এটার উপর একটা মাউস দিয়ে রাইট ক্লিক করুন, তিনটে আসবে, একটা বুলার, শার্পেন আর স্মুথ। ঠিক আছে, এইগুলোতে কি করা হয় এগুলো একবার আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এটা কি কাজে লাগে। ধরুন আমি একটা ছবি নিচ্ছি, যে কোনো, ধরুন এই ছবিটা নিচ্ছি, বাংলাদেশের ফেমাস অ্যাক্টর, অনেকে শর্ট ফিল্ম দেখেন অবশ্যই, ওকে করে দিলাম। ধরুন আমার পুরো ব্যাকগ্রাউন্ডটা আমার কি খুব ঝাপসা হয়ে আছে, কিন্তু আমার মেন যে সাবজেক্টটা খুব ফোকাসে আছে। আপনি চাইছেন যে আমার আরেকটু ওই কানটা যদি একটু বা চুলটা যদি একটু ঝাপসা হয়ে থাকলে কত ভালো হতো। ঠিক আছে, চুলটা যদি একটু ঝাপসা হয়ে থাকলে আমার কত ভালো হতো। সেই ক্ষেত্রে আপনি কি করবেন, আবার ফিল্টারে গিয়ে আবার বুলারে গিয়ে বুলার করবেন। ঠিক আছে, সেটা না করে আপনি কি করবেন, এই টুলের মধ্যে একটা অপশন পাবেন যে বুলার টুল, একবার ক্লিক করবেন, ক্লিক করে আপনি ব্রাশটাকে ছোট বড় দেখুন অপশনে চলে আসছে, স্ট্রেংথ কত আছে 50। ঠিক আছে, এরকম ছোট বড় আপনি করে দিতে পারেন। এটা মানে কি আপনার খুব ডিপ বুলার হবে বা লাইট বুলার হবে। ঠিক আছে, অপাসিটি কমানো বাড়ানো যায় এটা এখান থেকে, হ্যাঁ, বা এখান থেকেও করানো যায়। ঠিক আছে, আপাতত আপনি এটাই দেখুন যে স্ট্রেংথটা আপনি কমিয়ে বাড়িয়ে আমি নিচ্ছি। হ্যাঁ, আমি ধরুন 75 রাখছি, আর আমার ব্রাশটা তো আমি জানিনি শর্টকাট কি করে নিতে হয়, সেকেন্ড ব্র্যাকেট প্রেস করলে আমার এটাকে ছোট হবে, আর ডান দিকেটা প্রেস করলে আমার বড় হবে ব্রাশটা, শর্টকাট আমি এতটাই রাখছি। এবার বুলেট টুল দিয়ে দেখুন আমি আমি চাইছি যে আমার ব্যাকগ্রাউন্ডটা ঝাপসা হয়ে আছে, আমার ব্যাকগ্রাউন্ডটা কি ঝাপসা হয়ে আছে, এবার চাইছি আমি কি চুলটাকে আমার ঝাপসা করতে। ঠিক আছে, সেক্ষেত্রে আমি কি করব, সেক্ষেত্রে দেখুন আমি একবার ক্লিক করছি, দেখুন আমার চুলটা কি দেখুন ব্যাকগ্রাউন্ডের মধ্যে ঝাপসা হয়েছে, দেখুন ভালো করে নিজের কাছে দেখুন আমি কানের দুলটা করছি, দেখুন ঝাপসা হয়ে গেল। ঠিক আছে, এইভাবে আপনি ম্যানুয়ালি কোনো সাবজেক্ট বা যে কোনো কিছুকে আপনি ঝাপসা করে দিতে পারেন। ঠিক আছে, বা আনফোকাস করে দিতে পারেন। ঠিক আছে, আমি যেখানে দেখুন, যেখানে করুন দেখুন এটা আমার ঝাপসা হয়ে আসছে। সেম, এবার ধরুন আপনি আসুন এই শার্পেন টুলটা কি, আপনি চাইছেন ধরুন আপনার সাবজেক্টের উপর কোনো জায়গায় খুব আনফোকাস হয়ে আছে, মানে শার্পনেসটা নেই, বা শার্পনেস বলতে বোঝাই কি হলো একটা, কি বলে ওটাকে, শার্পনেস ওটা বাংলায় আমি জানি না। তো দেখুন মানে ডিটেলিংটা খুব ভালো নেই। ঠিক আছে, তো এইটাকে আপনি ধরুন ভুরুটাকে চাইছেন একটু শার্প করতে, মানে কি এটাকে ধরুন আনফোকাস হয়ে আছে, বা চোখটাকে আনফোকাস হয়ে আছে, আপনার ঝাপসা হয়ে আছে, সেক্ষেত্রে আপনি এটাকে স্পষ্ট করার জন্য এই শার্প টুলটা ইউজ করা হয়। ঠিক আছে, এবার আমি দেখুন চোখটার উপর একবার ক্লিক করছি, দেখুন যতবার ক্লিক করবো এটা স্টেজে বাড়িয়ে নিচ্ছি একটুখানি আমি। দেখুন আমার যে ঝাপসাটা না আমার ঠিক হয়ে যাচ্ছে, দেখুন এইভাবে আপনি যেখানে ডিটেল গুলো হারিয়ে ফেলবে বা ঝাপসা হয়ে আসবে সেখানে আপনি স্পষ্ট করতে পারবেন। দেখুন দাগটা করছি, আমার কি নিখুঁত ভাবে এটাকে স্পষ্ট হয়ে আসছে। এই হলো শার্প টুলের কাজ। এবার আসবো কি আমি স্মুথ টুলের কাজ কি। স্মুথ টুল দিয়ে অনেক কিছু করা যায়, যারা বিশেষত ডিজিটাল পেন্টিং এর কাজ করে। ডিজিটাল পেন্টিং মানে কি, মানে ডিজিটালি যারা আঁকাঝোঁকা করে, আঁকাঝোঁকা করে, ঠিক আছে, পেন ট্যাব দিয়ে সাহায্যে, তো তাদের এই স্মুথ টুলটা খুব কাজে লাগে। ঠিক আছে, এটা অনেক কাজ আছে, আপাতত একটা ছোট একটা কাজ আমি দেখিয়ে দিলাম। ধরুন আপনার কোনো জায়গা স্মুথ নেই, আপনি চাইছেন স্মুথ করতে, সেক্ষেত্রে কি করবেন, এই টুলটা সিলেক্ট করে, যেমন আমি এইখানে একটু বড় করে নিচ্ছি, ইয়ে করলাম, দেখুন আমার জায়গাটা কি স্মুথ হয়ে যাচ্ছে, দেখুন হচ্ছে, দেখুন যেখানে ক্লিক করছে আমার জায়গাটা কি স্মুথ হয়ে যাচ্ছে।
দেখুন এইখানে আপনি ভালো বুঝতে পারবেন। দেখুন এই জায়গাটা দেখুন আমি স্মুথ যাচ্ছে, দেখেছেন? এই স্মুথ টুলের সাহায্যে এইভাবে আপনি স্মুথ করতে পারেন ম্যানুয়ালি। এটা অনেক আরো কাজ আছে, সেটা রিডলিং এ শেখাবো আস্তে আস্তে। এইভাবে স্মুথ টুলের কাজ। তো এবার আমি দেখে নিই এই 3টে টুল সম্পর্কে কে বুঝতে পারেনি আর বুঝতে পেরেছে। তো কার কার ক্লিয়ার হয়নি একটু বলবেন। এটা বোলার, সার্পেন আর স্মুথ, খুব ইজি এটা। ওকে, সবাই বুঝে গেছে। ওকে, খুব ভালো। এভাবে যদি চলে তো আমার তো কোনো অসুবিধাই নেই। আর একবার তমাল, তারপরে ঠিক আছে আর একবার। ওকে ওকে, ঠিক আছে, দুজনের অসুবিধা হয়েছে, আমি দেখে নিচ্ছি। ওকে, আমি কি বলেছি, ধরুন যে কোনো ছবির ছবিটা ধরুন আপনি ম্যানুয়ালি সেই জায়গাটাকে ঝাপসা করতে চাইছেন, মানে কি উদার করতে চাইছেন। তো সেক্ষেত্রে একটা টুল আছে, এটার নাম হচ্ছে দেখুন এই যে উদার। একবার ক্লিক করুন ঝাপসা করার জন্য। ধরুন আমি এই জায়গাটা ঝাপসা করে দিতে চাইছি, তাই কি করব, আমি একবারে গিয়ে ক্লিক করব, যেখানে যেখানে ঘষবো দেখুন সেখানে সেখানে আমার জায়গাটা ঝাপসা হয়ে আসছে। ঠিক আছে, এই জায়গাটা আমি চাইছি না, ওই জায়গায় চাইছি ঝাপসা করতে, ঝাপসা করে দিচ্ছি। এটা হলো বুলেট টুল। সেম কি হলো আমার শার্পেন টুল। আমি চাইছি কোনো জায়গায় ঝাপসা হয়ে আছে সেই জায়গাটাকে শার্প করতে বা শার্পনেস করতে। সেক্ষেত্রে কি করব, সেক্ষেত্রে আমি এই বুলেট টুলে কি করেছি, আমি ঝাপসা করছি, আর শার্প টুলে কি আমি স্পষ্ট করব। হ্যাঁ, মানে জায়গাটাকে নিখুঁতভাবে স্পষ্ট করব। তাহলে আমি দেখুন আমার মানে ভুরুটা কেমন একটা ঝাপসা হয়ে আসছে, ক্লিয়ার নেই, ঠিক আছে, প্রকাশে নেই। তো এটাকে আমি কি করবো, শার্পেন টুল দিয়ে এটাকে আমি দেখুন জায়গাটাকে ইসে করে নিচ্ছি, শার্প করছি, শার্পনেস করে দিচ্ছি, দেখুন চোখটা। এগুলো ফেস রিডারের ক্ষেত্রে খুব কাজে লাগে এটা। হয়ে গেল। সেম ভাবে আমি এবার স্মুথ টুলের সাহায্যে কি করবো, যে কোনো জায়গাকে কাটা বলে এটাকে স্মুথ করে দেবো। দেখুন আমার এখানে একটা দাগ আছে, ঠিক আছে, ভাঁজ আছে। এটাকে আমি যদি তাড়িয়ে দিই তার জন্য কি করবো, আমি স্মুথ টুলে গিয়ে দেখুন এখানে ক্লিক করলাম, আমার জায়গাটা স্মুথলি ঠিক হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আর যাদের একটু বেশি রেশিওটা কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন আপনারা। হ্যাঁ, এখান থেকে দেখুন যতটা রাখবেন ততটাই ভালো হবে। কম আমি একদম 30 রাখলাম, 30 এবার টানছি, দেখুন স্মুথলি, খুব স্মুথ হচ্ছে, হালকা হালকা ভাবে দেখুন খুব সুন্দর হবে স্মুথ হয়ে যাচ্ছে। এইভাবে আপনি স্মুথ টুলের সাহায্যে করতে পারেন। তো এই হলো ব্যাপার। ঠিক আছে, আশা করছি যে 3জন বুঝতে পারেননি বুঝে গেছেন। হ্যাঁ, এবার নতুন যাচ্ছি আমি। এবারে যাচ্ছি আমি কি, ব্রাশ টুল। ব্রাশ টুলের কাজটা কি, ব্রাশ টুল। এবার আমরা দেখুন আমরা কাজ করার সাথে ব্রাশ টুল দিয়ে অনেক কাজ করে ফেলেছি অলরেডি। তো ব্রাশ টুলের অনেকগুলো অপশন আছে, ব্রাশ আছে, পেন্সিল আছে, কালার রিপ্লেসমেন্ট আছে, আর মিক্স ব্রাশ আছে। তো আমি এই দুটো আপাতত দেখাচ্ছি না, কালার রিপ্লেসমেন্টটা কি এটা দেখাবো কখন, যখন আমরা কালার গ্রেডিয়েন্টে কাজ করব তখন আমরা এই কালার রিপ্লেসমেন্টটা দেখাবো। এখন এটা আমার কোনো কাজে লাগবে না আপনাদের শেখানোর জন্য, তাই এটা আমি দেখাচ্ছি না। হ্যাঁ, আর পেন্সিল টুলটা খুব একটা কাজে লাগে না, তাই আমি দেখাচ্ছি না। আমি আপাতত দেখাচ্ছি কি, ব্রাশ টুল আর মিক্স ব্রাশ টুল। ব্রাশ টুলের একটা কাজ আর মিক্স ব্রাশ টুলের একটা কাজ। ব্রাশ টুলের কাজ কি, আমি যে কালারটা করতে চাই মানে সেই নির্দিষ্ট কালার হয়, আর মিক্স কালার কি, আমি সব কালারকে মিক্স করে করতে পারি। ঠিক আছে, মিক্স কালার মানে আমার তুলির মতো আমি জলে গুলো যেরকম আমরা রং কালার করি, তো সেরকম মিক্স ব্রাশ টুল দিয়ে সেরকম আমরা কালারকে মিক্স করতে পারি। তো বিশেষ করে মিক্স ব্রাশ টুলটা অনেক কাজে লাগে। তো আমরা যারা পোস্টার ডিজাইনাররা আছি যারা, তারা মিক্স ব্রাশ টুলটাকে আমরা ফেস রিটাচিং এর ক্ষেত্রে খুব বেশি ইউজ করি। হ্যাঁ, এবার আমি চাইছি ব্রাশ টুলে যাচ্ছি, যাবো কোথায়, ব্রাশ টুলে ক্লিক করবো, ব্রাশ টুল আছে ক্লিক করবো। এইবার আমি ধরুন একটা ডিলিট করে দিই। ধরুন আমি ব্রাশে যখনই যাবেন দেখবেন আপনার ব্রাশ ছোট বড় করার জন্য একটা এরকম আসবে, ঠিক আছে, রাউন্ড ব্রাশ সাইজটা চলে আসবে। সেটাকে ছোট করতে পারবেন, বড় করতে পারবেন। যদি কিবোর্ড থেকে যারা না পারবেন তারা কি ম্যানুয়ালি করে নিতে পারেন। এখানে ক্লিক করবেন, দেখুন ছোট বড় হয়। হ্যাঁ, যতটা রাখতে চান এখানে রেশিওটা আসবে। ঠিক আছে, এবার আমি চাইছি ধরুন আমি একটা কালো দাগ কাটবো, তাহলে কি হলো, কালো দাগ এলো। হ্যাঁ, এবার এই ব্রাশের মধ্যে আবার বিভিন্ন সেটিংস আছে, এখানে ক্লিক করুন, দেখুন কেমন ব্রাশ আছে। জেনারেল ব্রাশ যাদের আছে, সফট রাউন্ড মানে কি, আমি এখানে টানলাম,
রাউন্ডটা কি আমার সফট আকারে হলো, আমি যদি চাই এবার হার্ড রাউন্ড হিসাবে টানতে, তাহলে কি হবো, হার্ড রাউন্ডের উপর ক্লিক করে আমি টান মারবো, দেখুন আমার ব্রাশটা কি হচ্ছে, হার্ড হিসাবে হচ্ছে। বিভিন্ন প্রিসেট আছে দেখুন, তারপর আছে কি সফট রাউন্ড, ঠিক আছে, এইটা দেখুন ক্লিক করলাম, দেখুন আমার এইটা অনুযায়ী দেখুন এটার থেকে আর একটুখানি সফট হচ্ছে। এইভাবে প্রতিটি টুলের বিভিন্ন রকম কাজ আছে, ঠিক আছে। এবার করে করে নিজেরাই দেখবেন যে কোন টুলের মানে কোন ব্রাশে কোন কি রকম হয়, হ্যাঁ, তাহলে নিজেরা আপনারা বুঝতে পারবেন। আর ব্রাশ টুলে অনেক রকম কাজ আছে, যারা টাইপোগ্রাফি বা ক্যালিওগ্রাফির কাজ করেন তাদের ব্রাশ টুলটা খুব কাজে লাগে। ব্রাশের সেটিংসটা কমানো বাড়ানো যায় সেটা আপাতত দেখাচ্ছি না, আপনারা গুলিয়ে যাবেন, হ্যাঁ, এদিক ওদিক হয়ে গেলে আপনার এখন অসুবিধা। তারপরে আছে এইভাবে প্রতিটি ব্রাশ, অনেকগুলো ব্রাশ আছে, যেমন আমি ব্রাশ আবার আপনি ক্রিয়েট করতে পারবেন, বা আপনি যে কোনো ব্রাশকে মানে তৈরি করতে পারবেন, ইম্পোর্ট করতে পারবেন, সেটা আস্তে আস্তে আমরা দেখাবো। আপাতত ব্রাশ টুলটা এইখানে দেখে রাখুন। আর ব্রাশ টুলদের কি বলেছিলাম, যে কোনো লেয়ার মাস্ককে আপনি করতে পারেন, রিমুভ করতে পারেন, আবার ফিরিয়ে আনতে পারেন, ঠিক আছে। ব্রাশ টুলের এইভাবেও কাজ করা যায়, সেটা তো আগে দেখিয়ে দিয়েছি আপনাদের। এটা হলো ব্রাশ টুল। এবার আমি আসছি মিক্স ব্রাশ টুলটা, ঠিক আছে। এবার কি আসছে, আমি তো মিক্স ব্রাশ টুলের জন্য আমি প্রথমে একটা ধরুন এক ছবি নিলাম। মিক্স ব্রাশ টুলটা এতটাই বড়, ওর জন্য পুরো একটা ক্লাস লাগে, মানে এতটা বোঝানোর এত কিছু আছে। তো আমি শর্টে দেখিয়ে দিচ্ছি মিক্স ব্রাশ টুলটা, এটাকে ওপেন করে নিলাম। এবার ধরুন আমি কি করবো, এটাকে এবার যাব ব্রাশের পরে আমি কি আসবো, মিক্স ব্রাশ টুল একবার প্রেস করব, ঠিক আছে, সিলেক্ট করে নিলাম। যখনই সিলেক্ট করলাম দেখুন আমার বিভিন্ন এখানে অপশন চলে আসছে, তো ওয়েট কি, লোড কি, মিক্স কি, ফ্লো কি, এগুলো সমস্ত কিছু আমরা আস্তে আস্তে বলে দেবো। আপাতত যেইটুখানি দেখাচ্ছি সেইটুখানি দেখুন। অনেকের মনে প্রশ্ন আসতে পারে, স্যার জিজ্ঞাসা করতেই পারে স্যার ওয়েটটা কি বা স্যার লোডটা কি, এইগুলোর বিভিন্ন রেশিও আছে, সেগুলো আস্তে আস্তে আমরা দেখিয়ে নেবো। আপাতত মিক্স ব্রাশ টুলটা কি কি কাজে লাগে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো মিক্স ব্রাশ টুল দিয়ে কি কি করা যায়, হুম, তো মিক্স ব্রাশ টুলে গেলাম। এইবার যখনই আমি আসবো দেখুন আমাকে দুটো একটা অপশন থাকবে এইখানে, এইখানে দেখুন অপশনের জায়গায় ক্লিক করবেন, একটা থাকবে লোড ব্রাশ, একটা ক্লিন ব্রাশ, একটা লোড সলিড কালার। তো আপনি এই এইখান এই অপশন থেকে আপনি সলিড কালার নিতে পারেন, বা যে কোনো কালার আপনি পিক করে নিতে পারেন, হ্যাঁ, সেটা আমি দেখাচ্ছি কি করে নিতে হয়। ধরুন আমি এই এটা ব্যাকগ্রাউন্ডটাকে আমি কপি লেয়ার করে নিচ্ছি। এবার আমি কি করব, ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দেবো। খুব ইউনিক একটা, দেখুন এটাকে আমি একটা সুন্দর একটা ক্রিয়েট করে দিচ্ছি একটা জিনিস, দেখুন আপনারাই। এটাকে আমি কি করবো, এবার এটাকে অ্যাপ্লাই লেয়ার করে নিলাম, করে নিয়ে আপনি কি করবেন, একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিয়ে নেবেন, হ্যাঁ। এবার আমি কি করব, ধরুন মানে দুটোর মাঝখানে একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিয়ে নিলাম, ঠিক আছে, তাহলে আমার কি হলো, লেয়ারটা তিনটে লেয়ারে ডিভাইড হয়ে গেল। এবার আমি কি করবো, ব্রাশ টুলে গেলাম, ব্রাশ টুলে গিয়ে আপনি কোনটা নিতে চান, ঠিক আছে, সেটা আপনি সিলেক্ট করবেন। তাহলে আমি কি করবো, আমি কি বলেছিলাম, যে কোনো কালার পিক আপ করার জন্য অল প্রেস করলে কালার পিক আপ হয়, ঠিক আছে। আর এটাকে ই করে নেবেন, ঠিক আছে, ক্লিক করে নেবেন। এটা কি সমস্ত কিছু বলে দেবো আস্তে আস্তে, আপাতত দেখুন। আমি কি করলাম, এবার অল প্রেস করব, দেখুন অল প্রেস করলাম। তাহলে আমার কি হচ্ছে, এই তিনটে যে ইসে আছে, ঠিক আছে, ওর যে জ্যাকেটটা আছে বা সোয়েটার যা বলুন, সেইটা আমার কালারটা আমার ব্রাশের মধ্যে চলে এলো, ঠিক আছে। এবার আমি কি করব, ধরুন এই যে আমার যে ব্ল্যাঙ্ক লেয়ারটা আছে সেটার উপর আমি ক্লিক করবো, দেখুন আমার কি আছে, লোডটা কমানো আছে, ঠিক আছে। এটা এর জন্য আমি কি করতে হবে, আমাকে এই ইসে যাব, ব্রাশে যাব, জেনারেল ব্রাশে গিয়ে ব্রাশটা সেটিং করে আমি কি হার্ড রাউন্ড ব্রাশটা নেব। নেওয়ার পর দেখুন এইখানে বিভিন্ন প্রিসেট দিয়ে দিয়েছে ব্রাশের, ঠিক আছে, সেটা আমি কি রাখবো, বিভিন্ন প্রিসেট আছে, আস্তে আস্তে যে নিজেরা একটু ঘাটাঘাটি করবেন তাহলে বুঝতে যাবেন কোনটার কি কাজ। তো আমি এটা রাখছি কি হেভি লোড, ঠিক আছে, ড্রাই হেভি লোড দিয়ে এবার আমি এটা ডার্ক করছি, দেখুন কি সুন্দর আমার ইয়ে হচ্ছে, ঠিক আছে। ধরুন আমি এটাই করছি, এটা একটু বুঝতে অসুবিধা হচ্ছে, আবার বুঝতে দেখাচ্ছি। একটাকে এরকম কাট আউট করে নিয়ে আমি এটাকে কি করলাম, ব্ল্যাঙ্ক মানে আরেকটা লেয়ার আমি রেডি করে নিলাম, ঠিক আছে, কপি লেয়ার করে। এবার আমি কি এটাকে
একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিলাম, ঠিক আছে। নেওয়ার পর আমি কি করলাম, এই চেক এটা দুটো অন করে রাখলাম, হ্যাঁ। নেওয়ার পর আমার যে ব্রাশের পিসেটটা আছে সেটা আমি কি রাখবো, ড্রাই হেভি লোড রাখবো। রাখার পর আমি এটাকে ব্রাশ থেকে আমি কি রাখবো, যেমন সফট আছে আর হার্ড রাউন্ড আছে, আমি হার্ড রাউন্ডটা রাখবো। রাখার পর আমি কি করব দেখুন, আমি এবার কি করবো, কালার পিক করব, মানে কোন কালারটা নিতে চাই। ধরুন আমি এই কালারটা নিতে চাই, ধরুন আমি এই কালারটা নিতে চাই, বুঝলো তো। এবার আমি ব্ল্যাঙ্ক লেয়ারে চলে যাবো, আমার পিক আপ করা হয়ে গেল। আর সবাই একটু মনে রাখবেন যে যে কোনো ব্ল্যাঙ্ক লেয়ার যদি নেন তাহলে কিন্তু আমার সিম্পল অল লেয়ার্স এটা চেক মার্কটা করে রাখবেন। এটা যদি থাকবে না তাদের কিন্তু কাজ হবে না, ঠিক আছে। এটাকে চেক মার্কটা অবশ্যই করে রাখবেন যারা ব্ল্যাঙ্ক লেয়ারে কাজ করবেন, ঠিক আছে, নাহলে কিন্তু কাজ হবে না। তাহলে কি বললাম, চেক মার্কটা অবশ্যই করে রাখবেন। এবার আমি টানছি, ধরুন দেখুন আমার কি সুন্দর 3D আকারে আমার হয়ে গেল। এবার আমি যদি চাই, ধরুন আমি যদি চাইছি এবার এটাকে নিচের দিকে নিয়ে নিলাম, ঠিক আছে। এবার আমি চাইছি এটাকে একটুখানি করে দেবো, মার্কসিং করে আমি এটাই করে দিচ্ছি, এদিকে ঘুষে দিলাম পুরোটা। কি সুন্দর মনে হচ্ছে না আমার, এটা নিচে চলে গেলাম আমি। এইভাবে আপনি ব্রাশ টুল দিয়ে আরো কাজ আছে, ব্রাশ টুল থেকে আপনার ফেস টাচও করা যায়, ঠিক আছে। ফেস টাচটা আমি কাল দেখাবো, আজকে যদি দেখাই আপনারা বুঝতে পারবেন না কি করে ফেস টাচ করতে যায় হয়, ঠিক আছে। তো আমি এইটুখানি দেখালাম, কে কে বুঝতে পারেননি দেখি একটুখানি বলুন। মিক্স ব্রাশ টুলটা কার বুঝতে অসুবিধা হয়েছে, অনেক বড় চ্যাপ্টার। আরেকবার, ওকে আরেকবার, ওকে, ঠিক আছে, ঠিক আছে, দেখিয়ে দিচ্ছি। তো শুধুমাত্র ছবির ক্ষেত্রেই নয়, আরো অনেক ক্ষেত্রে আপনি মিক্স ব্রাশ টুলটা ইউজ করতে পারেন। তো দেখিয়ে দিচ্ছি, ধরুন আমি এই কালারটা টানলাম, পিক্সেল ফটোস্টা, ঠিক আছে। আমি অন্য একটা জায়গায় আমি টেনে নিলাম। ধরুন আমি চাইছি এই যে কালারটা পিক করতে চাইছি, ঠিক আছে। তারপরে রেড আছে, রেডিশ আছে, তার ব্লু, কম্বো কম্বো হয়ে আছে, ঠিক আছে। আমি চাইছি এই এরিয়াটা আমি নিতে। তার জন্য আমি কি করব, ব্রাশ টুলে যাব, ব্রাশ টুলে গেলাম। তারপর আমি কি করব, হার্ড রাউন্ডটা সিলেক্ট করব। করার পর আমাকে দেখতে হবে দুটো অন আছে, ঠিক আছে। তারপর থাকার পর আমার এই যে পিসেট গুলো দেওয়া আছে, কাস্টম মানে কি নিজের মতো করে আপনি কাস্টমাইজ করতে পারবেন, ঠিক আছে। ব্রাশের হোয়াইট, লোড, তারপর ফ্লো, মিক্স, এগুলো করতে পারবেন। সেটা সেক্ষেত্রে ফ্রি, মানে আপনার ফেস টাচের ক্ষেত্রে আমি সেটা দেখিয়ে দেবো, ঠিক আছে। কত কত রেশিও রাখলে আপনার মানে সঠিক মিক্স হয়, ঠিক আছে। তা আমি এই ক্ষেত্রে আমি কি রাখছি, ড্রাই হেভি লোডটা রাখছি। এটা একটা প্রিসেট, ঠিক আছে, ফটোশপ থেকে দেওয়া আছে ড্রাই হেভি লোডটা দিয়ে। আমি কি করবো এবার দেখুন, আমি একটা কালার পিক করছি, আমি এই কালারটা পিক করছি, বড় করে নিচ্ছি ব্রাশটা, হ্যাঁ। বা বড় যদি এখানে না হয় এখান থেকে করে নিতে পারেন আপনি, এখন বড় হয়ে গেছে। এবার আমি কি করব, অল প্রেস করে যেইখানে কালারটা নেব সেটা দেখুন, একবার অল প্রেস করুন, দেখুন একটা কেমন চলে আসছে, ঠিক আছে। এবার আপনি কি করুন, মাউস দিয়ে একবার ক্লিক করবেন, জায়গাটা ক্লিক করলাম, করে নিয়ে আমি মাউস দিয়ে ক্লিক করলাম, ছেড়ে দেবো। এবার ধরুন যে কোনো একটা ব্ল্যাঙ্ক লেয়ারে চলে আসুন আপনি, এটার উপরে আমি একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিই, বা যে কোনো একটা ব্ল্যাঙ্ক লেয়ারে চলে আসুন, অসুবিধা নেই। ধরুন এটাকে আমি মুছে দিই, বা সলিড কালার অন্য কালার নিয়ে নিচ্ছি, ঠিক আছে, এই কালারটা নিচ্ছি। এবার ধরুন আমার মিক্স ব্রাশ নেওয়া হয়ে গেছে, ঠিক আছে। এবার একটা কি ব্ল্যাঙ্ক লেয়ার আমি নিয়ে নিলাম, ঠিক আছে। ব্ল্যাঙ্ক লেয়ারের উপর আমি কি করব, আমি আমার নাম লিখছি, গোপাল। যে কোনো কালার দিয়ে আপনি মিক্স ব্রাশের সাহায্যে এইরকম করতে পারেন, যে কোনো এফেক্ট আপনি দিতে পারবেন। দেখুন 3D আকারে কি সুন্দর আমার একটা নাম চলে আসলো। আমার হাতে লেখা খুব একটা ভালো নয়, খুবই খারাপ, আপনার চেষ্টা করলে আপনাদের দেখিয়ে দেওয়ার মতো, হ্যাঁ। তো আমি সেম ভাবে এইটা করেছিলাম, এটা আমি কেটে দিলাম। আমি কি করেছিলাম, আমি একটা মিডিলে একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিয়ে নিচ্ছি, নিয়ে কি করলাম, আমি সেম এটা কালারটাকে আমি পিক করলাম, এতটা এরিয়া বা এতটা যে কোনো জায়গায় আপনি পিক করতে পারেন। আমি ধরে চাইছি এতটা এরিয়া আমি পিক করবো,
তার জন্য কি করবো, আমি কি বলেছিলাম, এই ব্রাশে গিয়ে আমি হার্ট রাউন্ডটা নেবেন, নিয়ে এই এটা কিছু করবেন না, এটা অটোমেটিক, যদি আপনি অল প্রেস করেন অটোমেটিকলি আপনার সেই সিলেকশনটা চলে আসবে। হ্যাঁ, দুটোকে অন করে রাখবেন, রাখার পর যে পিসেট আছে ড্রাই হেভি লোড এটা ক্লিক করে নেবেন। ঠিক আছে, আর কিচ্ছু করতে হবে না, এগুলো কিছু দেখতে হবে না। আর কি চেক করবেন, যেহেতু আমি ব্ল্যাঙ্ক লেয়ারে কাজ করছি তাই আমার যেন সিম্পল অল লেয়ার এইটা যেন সিলেক্ট থাকে। এটা যদি সিলেক্ট না থাকলে আপনি অল লেয়ারে কাজ করতে পারবেন না। ঠিক আছে, এর জন্য যেন আমার যেহেতু অল লেয়ারে কাজ হবে তাই আমি সিম্পল অল লেয়ারে আমি সিলেক্ট করে দিলাম। এবার আপনি ধরুন, এবার কি করুন, আপনি কালার পিক করলাম, এবার দেখুন আপনি সেম কালার আমি দিলাম। তো আমি যদি এইখানে না করে আমি যদি এইখানে করি, দেখুন এখানেও হবে। দেখুন আমি সেম কালারে দেখুন আমি নিয়ে নিলাম। ঠিক আছে, যে কোনো জায়গায় আপনি যে কোনো সেটে করতে পারেন। ঠিক আছে, এভাবে আপনি যে কোনো সেটে আপনি করতে পারেন। এবার এবার দেখি কে বুঝতে পারেন এটা মিক্স ব্রাশ টুলটা, বলুন। ক্লিয়ার সবার কাছে? হ্যাঁ, একদম। তো এই মিক্স ব্রাশ টুলের সাহায্যে আপনি আরো আরো অনেক কাজ আছে, অনেক কাজ। মিক্স ব্রাশ টুলটা অনেকটা বড় তো। তো আপাতত এই ছবি দেখিয়ে দিলাম, কালকে আবার মিক্স ব্রাশ টুল থেকে শুরু করব। এটা কি হবে, আর কালকে দেখাবো হলো আপনাদের ফেস কাজটা দেখাবো, কি করে মিক্স ব্রাশ টুলের সাথে ফেস কাজটা করতে হয়। ঠিক আছে, হ্যাঁ টেক্সে ইউজ হবে আপনার এটা মিক্স ব্রাশ টুলটা। আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে, ফটোশপ এমন একটা যে আপনার মতো কাস্টমাইজ করে আপনি করতে পারবেন। স্যার একটু কলে নিয়ে নিন, দেখি তাহলে কার কার পার্সোনাল অসুবিধা হয়েছে, আমি দেখে বোঝানোর চেষ্টা করছি তাহলে। ওকে গোপাল বাবু, হুম, হুম। আজকের ক্লাসের টপিক খুব সুন্দর ছিল। আপনারা নিশ্চয়ই পুরো ক্লাসটা বুঝেছেন। তো এখন আমি চ্যাট বক্সটা অফ করে দিচ্ছি। আচ্ছা, একটা কথা আপনাদেরকে বলে নিই, এটা হচ্ছে যে আপনারা অনেকেই ক্লাসে থাকছেন, গোপাল বাবুর ক্লাস আপনারা প্র্যাকটিস করছেন তো? আপনারা কিন্তু কমেন্টে প্রচুর পাচ্ছি না কাজ, পোস্ট বেশ হচ্ছে না তো, কয়েকজনের কাজ হ্যাঁ পাচ্ছি। অনেকেই পোস্ট করছেন না, এটা আপনারা হ্যাঁ, যেটা যেটা বেশ করবেন আপনি। কয়েকজনের কাজ কিন্তু পাচ্ছি, বাকি তো অনেকেই ক্লাস করছেন, কিন্তু আপনারা দেখুন এইভাবে করলে অ্যাকচুয়ালি কি ভাবে বলুন তো, একটা সময় গিয়ে একটার পর একটা ভুলতে বসবে। আপনারা যেটা শিখছেন ক্লাসে সেটা প্রতিদিন ক্লাসে প্র্যাকটিস করে পরের দিন আমাদের গ্রুপের দিন আমরা দেখি, গোপালবাবু দেখেন, আমরাও দেখি স্যার, প্রত্যেককে বলছি আপনারা প্লিজ দয়া করে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে গোপালবাবু যেগুলো দেখাচ্ছেন তারই আবার ইমেজ গুলো কিন্তু গ্রুপের মধ্যে দিয়ে দিচ্ছেন। আপনাদেরকে কিন্তু কোথাও খোঁজাখুঁজি করতে হচ্ছে না যে এই রিলেটেড কাজ করার জন্য এই ইমেজ গুলো কোথায় খুঁজবো। ঠিক আছে, যদি ওগুলো আপনারা যদি খুঁজে নেন আপনারা একটু ইউনিক ভাবে করতে পারবেন। তো যত বেশি জিনিসগুলো প্র্যাকটিস করবেন তত কিন্তু আপনাদের কাছে কাজটা আরো সহজ হয়ে উঠবে। ঠিক আছে, তো যাই হোক, আপনাদের অনেক প্রশ্ন রয়েছে, আমি আর বাজে বকবক করবো না, আপনাদের কাছে প্রশ্ন চলে যাবো সরাসরি। আমি হ্যান্ড ডাউন করে দিলাম, হাত তুলুন। হ্যান্ড ডাউন করলাম, হাত তুলুন, কে কে প্রশ্ন করবেন। আচ্ছা, প্রথমে আমরা চলে যাব সঞ্জয় বাবুর কাছে। সঞ্জয় বাবু বলুন, আপনার কি প্রশ্ন আছে? সরি, হ্যালো স্যার। হ্যাঁ বলুন। বলতে থাকুন। হ্যাঁ স্যার, বলছি যে ওই লাস্টের মিক্স ব্রাশ টুলটা বুঝতে পারলাম না ঠিকঠাক, মানে আমার করতে গেলে আমার গুলি গেল। আচ্ছা ভুলে গেলাম, বলিয়ে দিচ্ছি। তো আপনি কি যাবেন, প্রথমে মিক্স ব্রাশ টুলে যাবেন। ধরুন আমি এটাকে ডিলিট করে দিচ্ছি পুরোটা। তো আমি যাব টুলে, মিক্স ব্রাশ টুলটা সিলেক্ট করব। ব্রাশ টুলে গিয়ে এখানে এরকম থাকবে, আপনার ব্রাশ টুলে গিয়ে আপনি মিক্স ব্রাশ টুলটা সিলেক্ট করবেন। করার সাথে সাথে আপনি দেখবেন এইখানে আপনার অপশনের বিভিন্ন সেটিং গুলো চলে আসবে। হ্যাঁ, আমি কি বলেছি, এবার আপনি কি করবেন, এবার আপনি দেখুন এটা যেন অন থাকে দুটোটা। হ্যাঁ, কেন অন থাকে সেটা আমি পরে বলবো, অন রেখে দেবেন। এবার আপনার এইখানে যেটা আছে, যে আপনার যে ব্রাশটা আছে, ব্রাশটা আপনি কিসে রাখবেন, হার্ড রাউন্ডে রাখবেন।
সফট রাউন্ডে রাখতে পারেন, সেক্ষেত্রে একটু কম কাজে বোঝা কম যায়। এর জন্য আমি কি বলছি, হার্ড রাউন্ডে রাখতে বলছি। হার্ড রাউন্ডে রেখে দেবেন এটাকে, এবার এটাকে করলে অফ করে দেবেন। এবার যে অন হয়ে গেছে, এবার আপনি কি করবেন, প্রিসেটটাকে অন করে নেবেন। প্রিসেটটাকে একবার বিভিন্ন রকম প্রিসেট, ড্রাই আছে, ড্রাই লাইট লোড আছে, ড্রাই হেভি লোড আছে। তো এটা আপনারা নিজে নিজে দেখবেন, বিভিন্ন যেভাবে টানবেন দেখবেন বিভিন্ন রকম কাজ হচ্ছে, ঠিক আছে। আমি কি রাখছি, হেভি লোডটাই টানছি, কারণ কি এটা বুঝতে সুবিধা হয় আর দেখতে খুব ভালো লাগে, ঠিক আছে। এবার আমি কি করবো, ধরুন আমি একটা ব্ল্যাঙ্ক ফ্লেয়ার নিয়ে নিচ্ছি এর উপরেই, হ্যাঁ। ব্ল্যাঙ্ক ফ্লেয়ার যখনই নেব, আমি কেন ব্ল্যাঙ্ক ফ্লেয়ার নিতে বলছি, তার কারণ হচ্ছে আপনি যদি এটার উপরে কাজ করে ফেলেন, তাহলে আর পরবর্তীকালে এটার উপরে কাজ করতে পারবেন না, আবার কেটে দিয়ে নতুন করে নিয়ে তারপর আপনাকে কাজ করতে হবে। তাই বলছি সবসময় লেয়ারের উপরে করবেন, তাহলে কি আর বারবার সেটাকে আপনাকে কাট করে আবার নতুন করে ওপেন করতে হবে না ছবিটাকে, হ্যাঁ। এবার আমি কি করছি, আমি যেহেতু ব্ল্যাঙ্ক লেয়ার নিয়েছি, এর জন্য আমি দেখবেন যে সিম্পল অল লেয়ারটা আমি চেকমার্ক করে গেছি। অনেকে এরকম থাকবে, চেকমার্ক থাকবে না। আমি এটা কি একবার ক্লিক করলে চেকমার্ক হয়ে আছে অলরেডি, হ্যাঁ। এবার আমি কি করছি, আমি এবার কালারটা পিক করব। দেখুন আমার এখানে দেখুন পুরো হোয়াইট হয়ে আছে। আমি যখনই এটাকে কালারটা পিক করব, কি দিয়ে পিক করতে হয়, অল প্রেস করে। অল প্রেস একবার ছেড়ে দেবো, দেখুন আমার এখানে কালারটা যেটা পিক করেছি, দেখুন আমার সেম চলে এসছে, দেখেছেন, এসছে তো। এবার আমি কি করব, ধরুন আমি যেখানে ড্রাগ করতে যাই, ধরুন যেই বরাবর, সেই বরাবর ধরুন আমি এখানে ড্রাগ করলাম, দেখুন সুন্দর আমার একটা কি চলে আসলো। আমি যদি চাইছি এখানে করবো না, অন্য একটা আর্ট বোর্ডার তাও করতে পারি। ধরুন আমি এখানে একটা সলিড কালার নিয়ে ধরুন আমি এখানে করছি, সাদা সাদা রেখে দিলাম। আমি যদি চাইছি এরপর একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিয়ে নিলাম, ঠিক আছে। সলিড কালারের উপর এটা কাজ করতে পারবেন না, তাই এটাকে আপনার ব্ল্যাঙ্ক লেয়ার নিয়ে নিতে হবে। আমি চাইছি এখানে যদি আমি করতে চাই, এখানেও করতে পারবো সেম ভাবে। যেখানে যেখানে আপনি টানবেন সেখানে সেখানে এটা হবে, বুঝতে পারলেন? স্যার পারলাম, বুঝতে পারলাম? কিন্তু যখন মানে করছি তখন দেখছি মানে খুব স্লো কাজ করছে, মানে ব্রাশটা যখন টানছি না তখন ব্রাশটা টানার পর সিস্টেমটা মনে একটু স্লো আছে। কি আছে আপনার? আমার আছে ওই আপনার ইয়ে পেন্টিয়ামে বসে আছে আমার, ইনটেল পেন্টিয়াম ডুয়াল কোর। ওর জন্য হয়তো হতে পারে, বুঝলেন। যাদের প্রসেসর ফাস্ট আছে তাদের খুব ফাস্ট হয়, যাদের প্রসেসর স্লো আছে তাদের স্লো হবে একটু, কিন্তু কাজ হবে, এটা শিওর কাজ হবে, কিন্তু একটু টাইম লাগবে করতে, এই যা, আর কিছুই না। হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে। ওকে, আমরা নেক্সট যাবো সুব্রত। সুব্রত 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 বাবু না থাকলে আমরা পরের দিনে সুপ্রিয় বাবুর। সুপ্রিয় বাবুর বাবু বলুন। হ্যাঁ, বলছি যে কন্টেন্ট আমার টুলটা দেখাচ্ছিলেন, ওটা স্টেপ বাই স্টেপ আপনারা কি হালকা করে দিয়ে করছেন? কন্টেনার টুলটা আপনি বুঝতে পারেননি, তাই তো? বুঝতে পেরেছি, মানে স্টেপগুলো অনেক আর একটা দেখলে ভালো হতো। আমি বলে দিচ্ছি কি করে করতে হয়। প্রথমে আপনি এটা কি করবেন, কপি লেয়ার করবেন, লিখে নিন, কপি লেয়ার করে নিলাম। কপি লেয়ার করার পর লেয়ারটা কপি করলাম, সেটাকে আমি ব্যাকগ্রাউন্ড করে দেবো। যে কোনো ভাবে করতে পারেন, যে কোনো সিলেকশন করে দিয়ে, যাদের এখানে আসছে তারা ডিলিট করে নেবেন, আচ্ছা, ঠিক আছে। সিলেক্টে গিয়ে দিয়ে দেবেন, মানে সাবজেক্ট বলে একটা অপশন আছে, ওখান থেকে করে নিতে পারেন, অসুবিধা নেই। আমার এটা হয়ে গেল, দেখুন এটাকে আমি অ্যাপ্লাই লেয়ার করে নিলাম। কি করলাম, অ্যাপ্লাই লেয়ার করলাম, হয়ে গেল। এবার লেয়ার মার্ক করে অ্যাপ্লাই লেয়ার করে নিলাম, ঠিক আছে। করার পর আবার কি করব, এবার আমি করব কি, কন্ট্রোল প্রেস করে ধরে একবার ক্লিক করব, করলেই দেখুন আমার যেটা যেভাবে কাট আউট করেছি না, সেম ভাবে আমার কাট আউটটা চলে এলো। তারপর আমি কি করব, আমার যে উপরের যে লেয়ারটা আছে এটাকে আমি হাইড করে দেবো, হাইড করে দিলাম। আচ্ছা, ঠিক আছে, হাইড করে দেওয়ার পর এবার আমি কি করব, যেহেতু আমার সিলেক্ট আছে তাই আমি সিলেক্ট মেনুতে যাব। এটা তো সিলেক্ট হয়ে আছে, তাই তো? কপি লেয়ারটাতে ওই যে হাইড করে দেওয়ার পর নিচেরটাতে কপি লেয়ারে সিলেক্ট করলেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিচেতে গেলাম। এরপর আমার দেখুন মেনুতে গিয়ে দেখুন সিলেক্ট যে একটা অপশন, সিলেক্ট মেনু আছে, হ্যাঁ, সিলেক্ট মেনুতে ক্লিক করব। করার পর দেখুন আপনার এখানে আসছে কি মডিফাই, ওখান থেকে মানে কি মডিফাই, মানে কি আমি আমার সিলেকশন যেটা আছে সেটা আমি আমার মতো করে মডিফাই করতে পারবো, কমাতে পারবো, বাড়াতে পারবো, ঠিক আছে। তো আমি এবার চাইছি এটাকে বাড়াবো, মানে যতটা আমার সিলেক্ট হয়ে আছে
আরো বাইরে নিয়ে যাব, সেক্ষেত্রে কি করতে হবে, আপনাকে মডিফাইতে গিয়ে এক্সপেন্ডেড যেটা আছে এক্সপেন্ড, তারপর ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখবেন কতটা আপনি বাড়াতে চাইছেন তার রেশিওটা দিতে হবে। আমি 15 দিয়ে দিচ্ছি, আপনি যদি চান 20 দিতে দেবেন। আমি বেশি মানে খুব একটা বেশি যেন বড় না হয়, খুব ছোট না হয়, কাছাকাছি না থাকে, 15ই ঠিক আছে। হ্যাঁ, ছবি অনুযায়ী, কোয়ালিটি অনুযায়ী। 15 যখনই করব দেখুন আমার সিলেক্টটা, দেখুন সিলেকশনটা বাইরে বেরিয়ে এসছে, ঠিক আছে? দেখলেন? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, দেখছি, বুঝতে পারছি, বলুন। বুঝতে পারছেন তো? ঠিক আছে। এই আপনি কি করবেন, যেহেতু সিলেক্ট আছে, যে কোনো সিলেক্ট অপশন মানে টুলে গিয়ে সেটা ক্লিক করবেন। একবার ক্লিক করার পর বা এটা ক্লিক করতে পারেন, যে কোনো সিলেক্টরের উপর ক্লিক করে, টুলের উপর ক্লিক করে এইখানে চলে আসবেন। রাইট ক্লিক করবেন, দেখবেন ফিল বলে একটা অপশন আসবে, বা আপনার এইখানেও আছে, ডিরেক্ট আছে, আমি এই শর্টকাটে আমি দেখিয়ে দিলাম, ঠিক আছে? ফিল করবেন, ঠিক আছে? ফিল করলে দেখবেন কন্টেন্ট আওয়ার লেখা আছে একটা, হ্যাঁ, এখানে যাবেন, দেখবেন কন্টেন্ট আওয়ার, এটা সিলেক্ট করে এবার নর্মাল আছে নর্মালি রাখবেন, অপরচুনিটি 100 আছে 100 রাখবেন, কিছু করবেন না এটার সাথে, হ্যাঁ, ওকে মেরে দেবেন। তাহলে দেখবেন আমার ব্যাকগ্রাউন্ডটা পুরোটা রিমুভ হয়ে যাবে, মানে আমার ব্যাকগ্রাউন্ড, সরি বলছি, আমার সাবজেক্টটা পুরো ফিল করে দেবে জায়গাটা। এটা খুব কাজে লাগে পোস্টার এডিট বা যে কোনো ব্রাইডাল বা ফটোগ্রাফারের ক্ষেত্রে খুব কাজে লাগে এটা। টাইম লাগছে। দেখুন আমার এবার কন্ট্রোল ডি প্রেস করে ডিসলেক্ট হয়ে গেল। এবার কি হলো দেখুন, আমার আমার আমি যেটা হাইড করেছি সেটা অন করে দেখুন, তাহলে আমার এখানে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটা আমি হাইড করে দিয়েছি বলে, মানে আমি সেটা ফিল করে দিয়েছি বলে আমার চলে গেছে, ঠিক আছে? তাহলে আমার এখানে কি হয়ে দাঁড়ালো, একটা ব্যাকগ্রাউন্ড হয়ে দাঁড়ালো, আর আমার সাবজেক্টটা আলাদা হয়ে গেল, ঠিক আছে? এইবার আমি আমার ব্যাকগ্রাউন্ডটাকে আমার মর্জি মতো আমি লেভেল বাড়াবো কমাবো কালার করব, সেটা আপনি করতে পারেন, হ্যাঁ। তো এবার আপনি কি করবেন, ধরুন যদি আমি এটাকে ব্লার করতে, আরো ব্লার করবো বা আরো ঝাপসা করবো, সেক্ষেত্রে কি করব, ফিল্টারে যাব, ব্লার যে অপশনটা আছে, ব্লার গ্যালারি বলে আরেকটা আছে, ঠিক আছে? এটা আপাতত ব্লারটা দেখাচ্ছি, যে গোসান ব্লার বা গোসান বা মোশন ব্লার যে কোনো করতে পারেন, ঠিক আছে? গার্সিয়ানটাই করি আমি। তো দেখুন আমার ব্যাকগ্রাউন্ডটা আরো ঝাপসা হয়ে আসছে, ঠিক আছে? তো বুঝতে পারলেন? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এইভাবে কন্টেনার ফিল দিয়ে ফিল করে দিতে পারেন, ঠিক আছে? বা আপনি চাই যে কোনো ভাবে, যে কোনো যা ব্লার করবেন করবেন বা কালার করবেন, সেটা আপনার ব্যাপার। ঠিক আছে স্যার। হুম। বলুন এবার আর কারো অসুবিধা আছে? স্যার কোথায় গেলেন হ্যালো স্যার, আপনি? স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ গোপাল বলুন। স্যার, হ্যাঁ, বলুন বলুন। স্যার এই যে টপিকটা আপনি দেখালেন না, যে কন্টেন্ট আওয়ার ফিল্ডটা, হুম। স্যার এই টপিকে আমার কোয়েশ্চেন এটাই। সো হুম। আমার হয়তো কিছু জনের পরে নেমটা আছে, তো আচ্ছা। সেক্ষেত্রে আমি এখনই বলে দিতে হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে, যেহেতু টপিকটা নিয়ে আপনি আলোচনা করছেন। হুম। আচ্ছা স্যার, যখন আপনি কন্টেন্ট আওয়ার ফিল্ডটা যখন করছেন না স্যার, হুম। তো যে কোনো সিলেকশন টুলের উপরে গিয়ে রাইট ক্লিক করলে ওখানে ফিলও আছে, তার একটা তারপরে কিছু একটা যে তারপরে তো ডিরেক্ট ওখানে কন্টেন্ট আওয়ার ফিল্ডটা দেখাচ্ছে। তো হ্যাঁ, আমরা কি ওইখান ওই কন্টেন্ট ওইখান আওয়ার থেকে ফিল্ডটা ইউজ ওইখান করতে থেকে পারি না? ওইখান থেকে আপনি করে নিতে পারেন, ঠিক আছে? অসুবিধা নেই সেটা। আচ্ছা, আমি এটাই বোঝানোর জিজ্ঞাসা ক্ষেত্রে, করার ছিল। হ্যাঁ, অসুবিধা নেই, আপনি আপনার মতো করে সেটা করে নিতে পারেন। সবার বোঝানোর ক্ষেত্রে আমি সেটা দেখাচ্ছি, আরো অনেক শর্ট ট্রিক আছে, হ্যাঁ, আরো আচ্ছা, অনেক এটাও short আমার trick কাছে আছে। আরেকবার দেখতে দিন না স্যার। বলুন। স্যার এটাও আমার টপিক ছিল, এটা এটা একবার দেখতে দিন আরেকবার স্যার। স্যার নাম নাম ধরে ডাকুন। হ্যালো হ্যালো, আমি একটু ব্যস্ত ছিলাম। আপনারা তো শুরু করে দিয়েছেন হার্ট, এটা কেন? আমি নাম আমি নাম ধরে না ডাকলে আপনারা এইভাবে গন্ডগোল শুরু করলে কেউই কথা বলতে পারবে না। এরপরে আছেন যিনি, তিনি কথা বলবেন। সুব্রত বাবু আছেন কি আপনি? আচ্ছা, ওকে। উনি হয়তো কোনো নেটওয়ার্কের প্রবলেমে আছেন। প্রীতম চক্রবর্তী, প্রীতম বাবু আপনি বলুন। স্যার আপনি প্রথমে একটা ছবি দেখিয়েছিলেন যে হ্যাঁ, ছবিটা যে ব্লার থেকে একটু হাই কোয়ালিটি করার জন্য, ওটা যদি আরেকবার একটু হ্যাঁ, দেখান। ব্লাডটা হাই কোয়ালিটি করার জন্য ধরুন আমার এই ছবিটা, আমার যা এখন যাই কোয়ালিটি হয়ে আছে,
আমি চাইছি এটাকে আরো হাই কোয়ালিটি করতে, সেক্ষেত্রে আমি কি করবো, ছবিটা ইমেজ সাইজটা আমি বাড়িয়ে নেবো। ঠিক আছে, তাহলে কি করতে হয়, আমি কি বলেছি, যাবেন এটা আমি মার্চ করে দিচ্ছি, কমপ্লিট মার্চ করলাম। দেখুন এই ছবিটা আমি ইমেজটাকে কোয়ালিটি আরো বাড়াবো, সেক্ষেত্রে আমি যাবো ইমেজে, যাবো ইমেজে গিয়ে ইমেজ সাইজ যেটা আছে ক্লিক করবো, করে আমার দেখুন আমার পিক্সেল কত আছে, 2000 বাই 2000 আছে। ঠিক আছে, আমি চাইছি এটা 5000 করতে, ওকে বলে দেবো। আপনি রেগুলার আপনার মধ্যে রাখতে পারেন, অসুবিধা নেই। হ্যাঁ, তাহলে কি হবে, আমার ছবিটা এখন যতটা আছে তার থেকে বেটার হয়ে গেল, মানে কোয়ালিটি একটু বেড়ে গেল। ঠিক আছে, তাহলে স্যার একটা কথা বলবো, বলুন। যখন আমি ওখানটায় ওই 5000 বা 2000 করতে যাচ্ছি, তখন আমাকে দেখাচ্ছে যে এ নাম্বার বিটুইন 0.011 and দেখুন 3125.00 আপনার is required. আপনার এরকম একটা অন্য কাছে ইঞ্চি বা সেমিতে আছে, দেখুন দেখুন এখানে পিক্সেল নেই, আপনার ইঞ্চিতে আছে বলে আপনার পয়েন্ট দেখাচ্ছে। এটা আমি কি বলেছিলাম, পিক্সেলে রাখতে, তাহলে এইরকম আসবে। হ্যাঁ, আর যদি আপনি ইঞ্চি মানে কি, এটা জানেন, সেন্টিমিটার মিলিমিটার এগুলো সব জানেন আপনারা। হুম, ইঞ্চি কত বাই কত আচ্ছা। রাখতে হয়, আমি পিক্সেলে রাখছি। হ্যাঁ, পিক্সেলে রাখলেই দেখবেন আপনার এরকম আসবে। আপনার যেহেতু ওটা সেটিংসটা ইঞ্চি বা সেন্টিমিটার হয়ে আছে বলে এরকম আপনার আসছে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, হুম। ঠিক আছে। হ্যালো, হ্যাঁ গোপালবাবু, বলুন, হ্যাঁ বলুন। আপনি কি কয়েকজনকে ডাকবো? হ্যাঁ ডেকে নিন, হয়ে গেছে তো। ও আচ্ছা, ওকে। নেক্সট হচ্ছে মোহাম্মদ রবিউল গাইন। হ্যালো। বলুন। স্যার বলছি আজকে আমার একটু কোশ্চেনটা একটু বেশি আছে। বলুন। প্রথম কোশ্চেন হচ্ছে স্যার, আপনি যে ওই অনেক যে কাজ করতে গিয়ে অনেক সময় অনেক ফটো আনছেন, যেটা ডাইরেক্ট তোমার ক্যানভাসে ছাড়ছেন, অনেক ফটো ডান দিকে রাখছেন। তো ওইটা আমার একটু কনফিউজ আছে, একটু বলবেন কোন ক্ষেত্রে ডাইরেক্ট ক্যানভাসে ছাড়া হবে আর কোন ক্ষেত্রে ডান দিকে ওই এটা লেয়ার রাখা হবে? আপনি প্রথম দিকে ক্লাসে ছিলেন? হ্যাঁ, প্রথম থেকে ছিলাম, তো হয়তো ওই দিকে একটু আমি বুঝতে প্রথমে পারছি। বলেছিলাম, ধরুন যে কোনো আর্টবোর্ডে আপনি চাইলে আর্টবোর্ডে রেখেও কাজ করতে পারেন, আপনি চাইলে ডিরেক্ট কাজ করতে পারেন। যেমন ধরুন আমি চাইছি নতুন একটা আর্টবোর্ড ক্রিয়েট করবো, নিউ করলাম, ক্রিয়েট করে দিলাম, আমার আর্টবোর্ডটা নতুন হয়ে গেল। আমি চাইছি এবার অন্য একটা ছবি ওপেন করে রাখতে, ওপেন করে ডিরেক্ট নিতে চাইছি। ধরুন আমি এই ছবিটা আমি ডিরেক্ট নিলাম, এই ছবিটা ওপেন টাইম লাগবে। হুম, ঠিক আছে। এখন আমার দেখুন এই আর্টবোর্ডটা, দেখুন আমার একটা নির্দিষ্ট শেপে আছে, মানে আমার রেক্টেঙ্গেল শেপে আছে। ঠিক আছে, হুম। কিন্তু আমার ছবিটা নেই। আমি যদি চাই এখন আমার রেক্টেঙ্গেল শেপ অনুযায়ী রাখতে, বা আমার পোস্টার সাইজটা আমাকে কাস্টমার বলে দিয়েছে যে আমাকে এই শেপে করতে, বা আমাকে বলেছে 3000 বাই 3000 সাইজে আমাকে পোস্টারটা করে দিতে হবে। সেই ক্ষেত্রে আপনি এটাকে টেনে নিয়ে এই আর্টবোর্ডের ওপর নিয়ে আপনি কাজ করবেন, তাহলে কি আপনার সাইজটা অ্যাকুরেট হবে। টেনে নিচ্ছি, এবার দেখুন আমার বড় হয়ে গেছে আমার সেভ অনুযায়ী। ঠিক আছে, এবার কি করবো, কন্ট্রোল কি প্রেস করে এটাকে আমি আমার মধ্যে অ্যাডজাস্ট করে নিলাম। আমাকে বলেছে কাস্টমার এই সাইজে পোস্টারটা করতে, সেক্ষেত্রে আমি আর্টবোর্ডটা নিয়ে কাজ করলাম। সেটা আপনি আপনার মতো করে ডিরেক্ট করবেন না ইসে করবেন, সেটা আপনি আপনার বাসায় কোনো ব্যাপার নয়। ঠিক আছে, আপনি এই আর্টবোর্ড নিয়ে কাজ করা মানে কি নির্দিষ্ট একটা সাইজে আপনি কাজটা আপনি করছেন। ঠিক আছে, এই যা, তার কিছু না। আর একটা স্যার, এই যেটা করলেন, এটা আমি চাইছি যে পার্মানেন্টলি এটা আমি আমার কোনো কারণে বশত ভুল হয়েছে, তো আমি এটা ডিলিট করতে চাইছি। তো পার্মানেন্টলি আমি এই ফটোশপের এখান থেকে ডিলিট কিভাবে করবো? ডিলিট করলে এটা আপনি করবেন, এটা মানে শুধুমাত্র ছবিটাকে বলছেন? হ্যাঁ, মানে এই যে কাজটা, মানে ছবি হোক আর যাই হোক, মোটা আমি যে কাজটা করেছি। কাজ করছেন, তাহলে আপনি যে চাইছেন যে এখানে এই যে ইসে আছে আপনার, যে দেখুন
ডট চিহ্ন আছে, একবার ক্লিক করবেন, ইয়েস করে দেবেন। ইয়েস না স্যার, নো করতে হবে। ইয়েস করলে নো পুরো করতে হবে। ক্লিয়ার। নো করলে আপনার ছবিটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। দেখুন আমি করার পরে আমি পরের দিন বা আমি পরে ফের পুরো তাহলে ক্লিয়ার সেক্ষেত্রে ফটোশপ যখন সেইগুলো আমার সেক্ষেত্রে অ্যাড অলরেডি সামনে আসছে। হ্যাঁ, সেটা আসছে মানে কি আপনার প্রজেক্ট গুলো অলরেডি, মানে আপনি যে সব প্রজেক্ট কাজ করেছেন সেগুলো অটো শো করছে, বুঝতে হুম। পারলেন? সেটা নিয়ে আপনি আরেকবার ক্লিক করলে অটোমেটিক সেখান থেকে আবার শুরু হয়ে যাবে, মানে ওটা কি পিএইচডিটা অটোমেটিক সেভ হয়ে আছে আপনার কাজ মানে চলবে। ডিলিট হবে না। হ্যাঁ, একটু একটু ইন্টারাপ্ট করবো গোপাল বাবু। বলুন। ওই ফাইলে ওখানে ক্লিক উপরে করে ওখানে যে রিসেন্ট ওয়ার্ক বলে আছে না, ওখান হ্যাঁ থেকে ক্লিয়ার করলে ওই রিসেন্ট কাজ প্রজেক্ট গুলো মানে ইয়ে হয়ে যায়, হ্যাঁ, ওটা ক্লিয়ার হয়ে যায়। রিসেন্ট হয়ে যায়, হ্যাঁ একদম একদম। উপরে মেনু বারে ফাইলে ওখানে আই থিঙ্ক ওই যে হোমের যে চিহ্নটা আছে ওখানে ক্লিক করলে যেগুলো আর কি কাজ করেছিল, হুম হুম। আর ওখানে দেখুন ওই ফাইলে ক্লিক করার পরে রিসেন্ট বলে দেখ হুম। কোথায়? দেখুন রিসেন্ট, ওপেন রিসেন্ট দেখুন উপর থেকে ক্লোজের উপরেই আছে ক্লোজের উপরে আছে, হ্যাঁ রিসেন্ট যে প্রজেক্ট আছে। এই তো এবার এই লাইনের শেষে দেখবেন ক্লিয়ার আছে। হ্যাঁ তো এটা হ্যাঁ, কোনটা ওটা করলে ওই হোম ফটোশপ ওপেন করলে পুরো ক্লিন ড্যাশবোর্ড পাবে, মানে ওই হোমেতে কোনো কিছু থাকবে না। আসবে না, একদম একদম। আর স্যার আর একটা কোশ্চেন বলুন। বলছি, আমি মানে কোন ক্ষেত্রে লেয়ার নেব আর কোন ক্ষেত্রে মানে আর একটা ব্যাকগ্রাউন্ড না কি বলে সাদা, বুঝতে পারছি না ওইটা কোন ক্ষেত্রে ইউজ হয়, মানে নেওয়ার আচ্ছা, দরকার। আমার তো মনে হচ্ছে আপনার কথা শুনে মনে হচ্ছে না আপনি প্রথম থেকে ক্লাস করেছেন। আমি তো অনেকবার বুঝিয়ে দিয়েছি জিনিসগুলো। আপনি প্রথম থেকে ক্লাস করেছিলেন, সত্যি করে বলুন তো? প্রথম থেকেই ক্লাসে আছেন। মানে কোনটা বুঝতে এই অসুবিধা? পুরোনো মানে ক্লাসের আপনি gap সাপোর্ট গুলো আপনারা সাপোর্ট টিমে কথা বলুন স্যার, বারবার বলি আপনাদেরকে, আপনারা সেই একই ভুল করেন। দেখুন এখনো লাইনে কতজন অপেক্ষা করছেন, হয়তো তাদের প্রবলেমটা আগের ক্লাসে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনারা আমি এটা কেন একটু ট্রাই করেন না, সময় বের করে সাপোর্ট টিমে দিনের বেলায় কল করুন প্লিজ। আপনারা এগুলো ঠিক সমস্ত আছে। সমাধান হয়ে যাবে। আপনারা যত আগে আমরা আগে আছি, 1 মিনিট আমরা এগিয়ে যাচ্ছি, আপনারা আবার ক্লাস থেকে পেছনের দিকে টেনে নিয়ে যাচ্ছেন। এইভাবে করলে স্যার ক্লাস কিভাবে এগোবে, নতুন কিভাবে শিখবেন? ঠিক এভাবে আছে করবেন স্যার। না প্লিজ। সাপোর্ট টিম রয়েছে, ওই জন্য সাপোর্ট টিম রেখেছি আমরা তো।